আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এসএসসি ফাইনাল রিভিশন ক্লাসের জীববিজ্ঞান ক্লাসে। আমার নাম ডক্টর সিয়াম। আমি পড়াশোনা করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে এবং বর্তমানে ওখানেই চাকরি করতেছি। আর তোমাদের বায়োলজি ক্লাস নিতে আজকে আসছি। তো সবাই বলো কেমন আছো? তাইফা সালাম জানাইছে, তনুশ্রী আদাব জানাইছে, আমেনা জাবির, ইসমাইল সিনহা, ফাতিন, তারপর হচ্ছে গিয়ে কি আনামুল হক, ঠিক আছে। তারপর হচ্ছে সবাই বলছে কেমন আছেন। এই ডাক্তারে কি পিএইচডি হয় নাকি? আমি তো ওই ডাক্তার না, পিএইচডি ডাক্তার না, আমি হচ্ছে ডাক্তার। ডাক্তার যারা চিকিৎসা করে। তারপর হচ্ছে গিয়ে কি অর্থি, তারপর হচ্ছে তানহা, মাহাদি, ফাল্গুনি, সজীব, মুরসালিন, রাফসান, তারপর হচ্ছে মুস্তাকিম, ইসরাত জাহান, অথই, জুবাইর আছে, শাহরিয়া আছে, রাহাত আছে, আমাদের সাথে জাইদি আছে, তারপর হচ্ছে তাহমিদ হোসেন আছে, আবির আছে, ওহি আছে, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলছে, ঠিক আছে, অনেকে জয়েন করে ফেলছে। তোমরা সবাই কেমন আছো? জাইদি, মিশকাত, রাজবীর, ঠিক আছে, সবাই সালাম জানাইছে এবং হাই দিছে, হ্যালো, ঠিক আছে। তো এই যে তারপর হচ্ছে আরাফ, ঠিক আছে। সবাই হচ্ছে গিয়ে কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ঠিক আছে। খুব ভালো লাগতেছে যে তোমরা সবাই ক্লাসে হচ্ছে গিয়ে কি আসো, ঠিক আছে, ক্লাস করতে আসছো। তো খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে কি আমরা তো আজকে বায়োলজি পড়বো, তাই না? এখন সবাই মনে করে কি সেটা হচ্ছে ইয়েস আমি এমবিবিএস ডাক্তার, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে কি এই কাকে রেখে কার নাম নিব, ঠিক আছে। সবাই আমার পক্ষ থেকে নিজের নামটা হচ্ছে গিয়ে কি নিয়ে নাও, ঠিক আছে। ওকে, দোয়া চাইছে কেউ কেউ পরীক্ষার জন্য। প্রতিম, তারপর হচ্ছে শামো জিজ্ঞেস করছে কেমন আছে, ঠিক আছে। তো মিথিলা বলছে কিসের ডাক্তার? আমি সার্জারির ডাক্তার, ঠিক আছে। এছাড়া স্বপ্ন, তারপর কাফি, রিদি। এই আজকে রুটিন দেখো, আজকে এখন হচ্ছে বায়োলজি, ঠিক আছে। হয়তো বা রুটিন একটু চেঞ্জ আসছে, হয়তো বা খেয়াল করো নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো এবং এই ভালো থাকাটা যেন একদম আমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত হয়, ওইটার জন্যই কি বলতো আজকের আমাদের এই যে রিভিশন ক্লাস, ঠিক আছে। বলেই দিছি আমি সার্জারি ডিপার্টমেন্টের, ঠিক আছে। তো কোন কলেজ আছে সেইটা নিয়ে পরে আলোচনা করা হবে। দেখো আজকে আগে পড়ায় আসি। দেখো আজকে আমরা পড়বো জীববিজ্ঞান, কি বলতো, জীববিজ্ঞানের কোন লেকচার? লেকচার 3, কি জীবন পাঠ, মানে তুমি আমি আমাদের যে জীবন আছে এই জীবন নিয়ে আমরা হচ্ছে গিয়ে এখন পড়াশোনা করব, বুঝতে পারছো? তো যাই হোক, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখনই ক্লাস হচ্ছে শুরু করতেছি। তো চলো আমরা পড়াশোনায় চলে যাই। এটা কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখো এই চ্যাপ্টার থেকে যদি আমরা প্রশ্নের দেখি, তাহলে এই চ্যাপ্টারে বুঝছো শ্রেণীবিন্যাস এবং রাজ্যগুলো আছে, ওইখান থেকে অনেক প্রশ্ন আসছে। বিশেষ করে মনেরা আর প্রোটিস্টা থেকে অনেক প্রশ্ন আসছে, ফানজাই প্ল্যান্টি এগুলো থেকেও মোটামুটি অনেক প্রশ্নই আসছে। তো এটা একটা নর্মাল সার্ভে, তো আমি যা পড়াবো তাই পড়তে হবে, ঠিক আছে। খেয়াল করো, জীববিজ্ঞান হচ্ছে বেশ প্রাচীন একটা বিজ্ঞান। এই শোনো, ক্লাসের সময় ক্লাসের কথা, ক্লাসের পরে দরকার হলে আমি তোমাদেরকে অনেক সাথে গল্প করবো তোমাদের সাথে, ঠিক আছে। তো অনেক অপারেশন করছি আজ পর্যন্ত, ঠিক আছে, 1-150-এর উপরে। তো খেয়াল করো, তোমরা জাস্ট হচ্ছে গিয়ে কি আমি যা পড়াচ্ছি সেটার মধ্যে থাকো, ঠিক আছে। খেয়াল করো, হ্যাঁ হিমেল ভাইকে কেন চিনবো না। জীববিজ্ঞান শব্দটা আসছে বায়োস এবং লজস থেকে, মানে বায়োলজি, কি বলতো, এই যে বায়োলজি, এই বায়োলজি শব্দটা আসছে বায়োস অ্যান্ড লজস থেকে। বায়োস মানে জীবন এবং লজস মানে কি জ্ঞান, মানে তোমার আমার জীবন নিয়ে যে জ্ঞান সেটাই হচ্ছে গিয়ে কি বায়োলজি। ক্লিয়ার? ওকে। তো আমরা হচ্ছে গিয়ে কি দেখো এই বায়োলজির শাখা, দেখো বায়োলজির শাখা হচ্ছে গিয়ে কি যে বায়োলজি, হ্যাঁ বায়োলজি, বায়োলজি, এই বায়োলজির শাখা হচ্ছে দুইটা। একটা হচ্ছে গিয়ে কি এর ভৌত শাখা, কি শাখা? ভৌত শাখা। আর আরেকটা হচ্ছে কি জানো, এর হচ্ছে গিয়ে কি এই দেখো ফলিত শাখা। কি শাখা বলো তো? ফলিত। এখন ভৌত মানে কি আর ফলিত মানে কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, ভৌত মানে হচ্ছে গিয়ে কি যেই শাখাটা শুধুমাত্র আমাদেরকে কোনো জ্ঞান দেয়, কোনো কি দেয় বলতো? জ্ঞান দেয়, মানে তোমাকে একটা জ্ঞান দিয়ে যাবে, তোমাকে একটা আইডিয়া দিয়ে যাবে, তোমাকে একটা নলেজ দিয়ে যাবে, বুঝতে পারছো? আর ফলিত শাখা মানে কি জানো? যেইখানে তুমি একটা কি পাও, একটা জ্ঞান পাও এবং সেই জ্ঞানটাকে তুমি তোমার ডেইলি লাইফে বা দৈনন্দিন লাইফে প্রয়োগ করতে পারো। কি করতে পারো বলো তো? প্রয়োগ করতে পারো। কথাটা বুঝতে পারছো? ফলিত শাখায় তুমি একটা জ্ঞানও পাচ্ছ, আবার ওইটা কিভাবে তোমার দৈনন্দিন জীবনে হচ্ছে গিয়ে কি কি করে বলো তো, হচ্ছে গিয়ে কি কিভাবে অ্যাপ্লাই করা যায় তুমি সেই আইডিয়াও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, লগসটা হচ্ছে লজস, আমরা এইভাবে প্রোনাউন্স করি, ঠিক আছে নিঝুম। ওকে। তো দেখো আমাদের ভৌত শাখাগুলা কি কি, আমাদের একটু নামগুলা জানি আর এক কথায় কি জিনিস সেটা একটু জানতে হবে। এগুলা এগুলা রিটেনের জন্য আসে না, বাট এগুলা এমসিকিউ এর জন্য আসে, ঠিক আছে। তো ভৌত শাখার মধ্যে 1 নাম্বার আছে অঙ্গ সংস্থান। কি বলতো? অঙ্গ সংস্থান মানে কি জানো? তোমার আমার শরীরে অঙ্গগুলা কোনটা কোন জায়গায় আছে। এই যে চোখ হচ্ছে এইখানে, হাত হচ্ছে আমাদের 2টা, নাক কিন্তু একটা, কান আবার 2টা, আবার বডির ভেতরে হার্ট আছে কোন সাইডে? বাম সাইডে, তাই না? কিডনি আছে 2 পাশে 2টাই। এই যে কোন অঙ্গ কোন জায়গায় আছে, কিভাবে আছে, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে অঙ্গ সংস্থান।
জীব ভূগোল মানে কি জানো, কোথায় থাকে, কোথায় থাকে। দেখো এই যে মাছ থাকে পানিতে, বাঘ থাকে বনে, আবার যেটা হচ্ছে সাদা ভাল্লুক সেটা থাকে বরফ অঞ্চলে। এই যে কোন প্রাণী কোন জায়গায় থাকে এটা নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি, জীব ভূগোল। বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে বললাম আমি তো অঙ্গ সংস্থান মানে কোন অঙ্গটা কোন জায়গায় আছে। ক্লিয়ার? ওকে, এগুলো এমসিকিউ হিসেবে আসে, আমরা কোশ্চেন সলভ করবো তো, অনেক কোশ্চেন সলভ করবো, তখন বুঝতে পারবা। এন্ডোক্রাইনোলজি, এটা হচ্ছে হরমোন নিয়ে আলোচনা। কি বলতো, হরমোন। তোমার শরীরে কোন কোন হরমোন আছে, কোন হরমোনটা কি কাজ করে, এগুলো নিয়ে আলোচনা করাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। হরমোন কি জিনিস সেটা আমরা কিন্তু পরের চ্যাপ্টারে পড়বো, এটা এই চ্যাপ্টারে পড়ে না, খালি জেনে রাখো যে হরমোন নিয়ে আলোচনা করা এন্ডোক্রাইনোলজি। বাস্তুবিদ্যা মানে কি জানো, পরিবেশ নিয়ে আলোচনা। কি বলতো, পরিবেশ কিরকম, এই যে তোমার আশেপাশে গাছপালা কিরকম, গাছগুলা কি ছোট নাকি বড়, ঠিক আছে, কোন প্রাণী কোন ধরনের গাছে থাকে বা কোন পরিবেশে থাকে, এইগুলো নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি, বাস্তুবিদ্যা বলি। ঠিক আছে, জাবিদ কেমন আছো? ঠিক আছে, ওকে। কুইজ তো দিব, ক্লাসটা কেবল শুরু করলাম তার মধ্যেই কুইজ না। ওকে, এগুলা মনে রাখতে হবে তো বাবা, এগুলা মনে রাখতে হবে, নাহলে তো হবে না। বিবর্তন, এই বিবর্তন মানে কি, দেখো ওই যে তুমি আমি শুনছো না যে আমরা বানর থেকে আসছি, তাই না, বানর থেকে আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে হয়ে আমরা আসছি, এটাকে আমরা বলি বিবর্তন। যদিও এটা সত্য না, বাট ওই যে আমরা যে শুনছি যে বানর থেকে আমরা আসছি, এই যে একটা চেঞ্জ, এগুলো নিয়ে বিবর্তন বিদ্যা আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা কিরকম, তুমি আর তোমার বংশের সবার মধ্যে একটা মিল আছে না, যেমন তোমরা শুনে দেখছো না যে তোমার নাকটা হচ্ছে তোমার মা আম্মুর মতো, বা তোমার চোখগুলা তোমার হচ্ছে বাবার মতো, এই যে এই টাইপের আলোচনা করা হয় যেখানে, সেটাকে আমরা বলি বংশগতিবিদ্যা। বুঝতে পারছো? আর এই যে কোষ নিয়ে আলোচনা করাকে বলা হয় কি, কোষবিদ্যা। আর ভ্রূণ, কি বলতো, ভ্রূণবিদ্যা কি জিনিস দেখো, খেয়াল করো। শুক্রাণু, কি বলতো, শুক্রাণু, ডিম্বাণু, বা এদের মিলনের মাধ্যমে যে ভ্রূণ তৈরি হয়, যেখান থেকে তুমি আমি বড় হইছি, এইটা নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি, ভ্রূণবিদ্যা বলি। ঠিক আছে তোর, এই আমি তো আজকে আসলাম ক্লাস নিতে, ঠিক আছে। ইয়েস, না এটা বিবর্তন না রায়ান, ঠিক আছে। ওকে, ইংলিশ টার্ম দেখো, ভ্রূণবিদ্যার নাম হচ্ছে এমব্রায়োলজি। কি বলতো, এমব্রায়োলজি। কোষবিদ্যার নাম হচ্ছে সাইটোলজি। বংশগতিবিদ্যা, এটার নাম কি, ওই তোমার হচ্ছে গিয়ে কি, দেখো তোমাদের বইতে হচ্ছে গিয়ে কি দেওয়া আছে, কোনটা, হেরিডেটি। বিবর্তন বিদ্যার নাম হচ্ছে গিয়ে কি, এভুলেশন। বাস্তুবিদ্যার নাম হচ্ছে গিয়ে কি, ইকোলজি। ঠিক আছে, ওকে। জীব ভূগোল, জীব ভূগোল মানে বুঝে নাই কোন প্রাণী কোন জায়গায় থাকে, ভূগোল মানে পৃথিবী, কোন প্রাণী পৃথিবীর কোন জায়গায় থাকে, এটা আলোচনা করা হচ্ছে গিয়ে কি, জীব ভূগোল। ঠিক আছে, ভ্রূণ মানে জাইগোট, বলতে পারো, বলতে পারো, কোনো সমস্যা নাই নীরব। হিস্টোলজি মানে কি জানো, টিস্যু নিয়ে আলোচনা করা। কি বলতো, টিস্যু নিয়ে আলোচনা করা, এই যে অনেকগুলা কোষ মিলে টিস্যু হয় না, এটাকে আমরা হিস্টোলজি বলি। শারীরবিদ্যা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার আসে। শারীরবিদ্যা মানে কি জানো, তোমার জীব, তোমার শরীরে কি কি হয়, শরীরে কি কি হয়, মানে অ্যাকচুয়ালি কাজ, অ্যাকচুয়ালি কি কাজ, এটা নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি বলতো, শরীরবিদ্যা। যেমন তুমি অক্সিজেন নাও, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করো, বা তোমার যে কিডনি আছে এ তোমার শরীরে মূত্র তৈরি করে, তোমার হার্ট হচ্ছে পাম্প করে, এই যে কোন জিনিসটা কি কাজ করতেছে, এটা নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি, এটা হচ্ছে গিয়ে কি, শারীরবিদ্যা। ঠিক আছে, না আমি গেস্ট টিচার না, আমি তোমাদের পার্মানেন্ট টিচার। ঠিক আছে, এবার দেখো ট্যাক্সোনমি কি। ঠিক আছে, ট্যাক্সোনমিটা কি দেখো, খেয়াল করো এই যে, ঠিক আছে, ট্যাক্সোনমি হচ্ছে গিয়ে কি, খেয়াল করো, ওই যে হেরিডেটি মানে কি জানো, হেরিডেটি মানে বংশের সাথে বংশ, মানে নিজ বংশের মধ্যে। আর জেনেটিক্স মানে কি, বিবর্তন, মানে তুমি কোন জায়গা থেকে আসছো, এই আলোচনা। ঠিক আছে, এবার দেখো ট্যাক্সোনমি, দেখো তোমাকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে না, যে তুমি হচ্ছে অ্যানিমেলের মধ্যে, তারপর তুমি হচ্ছে ম্যাম্মেলিয়া, তারপর তোমার নাম হচ্ছে হোমোসেপিয়ান্স, এই যে তোমাকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে, কি বলতো, তোমাকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে যে তুমি কার কার মধ্যে পড়তেছো, এটাকে বলা হয় ট্যাক্সোনমি। এটাকে কি বলা হয়, ট্যাক্সোনমি। বুঝতে পারছো? হরমোন কি, হরমোন হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, না এগুলা থেকে 2 মার্কসের জন্য আমি লিখেই তো দিছি, এগুলা থেকে কোন মার্ক, শোনো আমি একটা কথা বলি, ঠিক আছে আহি, সেটা হচ্ছে আমি যতটুকু যেটা পড়াচ্ছি তুমি যদি অতটুকু এইভাবে করে পড়ো, তোমার এসএসসিতে জিপিএ পাস না, তোমার 90+ নাম্বার গ্যারান্টি। আর যদি নিজে হচ্ছে একটু বেশি পাকনামি করতে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই জিনিসগুলা খালি জাস্ট এক লাইনে মনে রাখবে, এবং কিসের জন্য বলো তো, এমসিকিউর জন্য। ঠিক আছে, ভ্রূণের গঠন, এই ভ্রূণটা, ভ্রূণটা তৈরি হয়ে হয়তো তুমি আমি তৈরি হয়েছি, তাই এটা ভ্রূণের গঠন হইলো না। বুঝতে পারছো? আর বাস্তুবিদ্যা, তুমি এবং তোমার আশেপাশের পরিবেশ, এই সব কিছু মিলে হচ্ছে বাস্তুবিদ্যা। যেমন কারোর বাসার আশেপাশে বরফ পড়ে, সেটা হচ্ছে তার বাস্তুবিদ্যার মধ্যে পড়ে, বাট আমাদের তো বরফ পড়ে না, যে সারাদিন বৃষ্টি হতে থাকে, সো আমাদের বাস্তুবিদ্যা হচ্ছে ওইটা।
বোঝা গেছে যে কোন জায়গায় কতটুকু বৃষ্টি হয়, কোন জায়গায় কতটুকু বরফ পড়ে, কোন জায়গার গাছপালাগুলো কতটুকু সাইজের হয়, এইগুলো নিয়ে আলোচনা করাকে বাস্তুবিদ্যা বলে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ইয়াস, একাধিক কোষ নিয়ে ভ্রূণ গঠিত হয়। ঠিক আছে। শারীরবিদ্যা, এই শারীরবিদ্যার মধ্যে মানুষও আসে আবার গাছপালাও আছে। গাছ মাটি থেকে পানি নেয়, নিজের শরীরে খাবার খাবার তৈরি করে, এগুলোও গাছের শরীরবিদ্যার মধ্যে। বোঝা গেছে? ক্লিয়ার? এগুলোর ইংলিশ নাম তোমাদের লাগবে না, ইংলিশ ভার্সনে যাদের ওদের ইংলিশ ভার্সনটা লাগে। তোমাদের এখানে যে এন্ডোক্রাইনোলজি এটা একটা ইংলিশ টার্ম, ট্যাক্সোনমি এটা একটা ইংলিশ নাম, হিস্টোলজি ইংলিশ নাম, কোষ, তারপর হচ্ছে গিয়ে কি এই যে এগুলো ইংলিশ নাম আছে, যেগুলো আছে ওইগুলোই বললে হবে। ঠিক আছে। হিস্টোলজি হচ্ছে গিয়ে কি ওই যে তোমার কি টিস্যু নিয়ে আলোচনা করা, কি বলতো, টিস্যু নিয়ে আলোচনা করা। ঠিক আছে। এই জাইগোট পরবর্তীতে ভ্রূণ হয় কি হয় না, এটা ওই ক্লাসের আলোচনা। এখানে জাস্ট খালি এইটুকুই যে তোমার ভ্রূণ নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে গিয়ে কি কি শাখা বলতো, ভৌত শাখা। শেষ, আর কিছু লাগবে না। এবার ফলিত শাখা দেখো, খেয়াল করে। এই ফলিত শাখা কি, যেইটা নিয়ে আমরা জ্ঞান নিয়ে আমাদের ডেইলি লাইফে কি করতে পারি বলতো, হচ্ছে গিয়ে কি ইও করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এই এন্ডোক্রাইনোলজিতে বলছিলামই, হরমোন নিয়ে আলোচনা করাকে এন্ডোক্রাইনোলজি বলা হয়। ঠিক আছে। দেখো এবার পরজীবী। পরজীবী দেখো কিভাবে তুমি এটা ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে পারো। এখানে পরজীবী বলতে কি বুঝাইছে শুনবা, এখানে পরজীবী বলতে বুঝাইছে হচ্ছে কৃমি, কি বলতো, কৃমি, যোগ, এদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে পরজীবী বিদ্যা। এখন তুমি যখন কৃমি আর যোগ নিয়ে পড়াশোনা করবা, তারপরে কিন্তু তুমি বুঝে যাবা যে এরা কিভাবে আমাদেরকে অ্যাটাক করে আর কিভাবে এদের থেকে বাঁচতে হবে। এই যে তুমি এদের পক্ষ থেকে একটা আইডিয়া পাইলে, একটা জ্ঞান পাইলে, এবং সেটা তুমি তোমার ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে পারলা, এই জিনিসটাকে আমরা কি বলি, পরজীবী বিদ্যা বলি। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, এটা উকুনও হইতে পারে, হ্যাঁ এটা উকুনও হইতে পারে। ঠিক আছে, উকুনও হইতে পারে। বুঝা গেছে? কীট, কীট তত্ত্ব। কীট তত্ত্ব কি, এইখানে হচ্ছে কি ওই দেখো মশা, তারপর কি মাছি, তারপর তেলাপোকা, এই সব নিয়ে আলোচনা করা হয়, মানে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, তুমি যখন ডেঙ্গু মশা নিয়ে পড়বা, তখন ডেঙ্গু মশা কিভাবে তোমাকে আক্রমণ করে, কিভাবে ওর থেকে বাঁচতে হয়, তুমি সেটা তুমি কি ডেইলি লাইফে অ্যাপ্লাই করতে পারবা না? ঠিক আছে। কৃমি কি, আমাদের পেটের মধ্যে যেটা হয় সেটা কৃমি, যেটা পেট চুলকায়। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, কোনটা, মশা না, মশা পরজীবী না ভাইয়া, মশাকে কীট, কীট কীট বলা হয়। বুঝতে পারছো তোমরা? এই যে তোমরা অনেক সময় গুলাই ফেলো, মশা হচ্ছে একটা কীট পতঙ্গ। ঠিক আছে। অণুজীব বিদ্যা, এটার ইংলিশটা কি জানো, যে এইটার ইংলিশটা লাগবে মাইক্রোবায়োলজি। কি বলতো, মাইক্রোবায়োলজি। হ্যাঁ, এই মাইক্রোবায়োলজির মধ্যে কারা কারা আছে, ভাইরাস, কি বলতো, ভাইরাস, তারপর হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়া, কি বলতো, ব্যাকটেরিয়া, এবং তারপর হচ্ছে ছত্রাক, তারপর কি ছত্রাক, এদেরকে নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলি বলতো, হচ্ছে অণুজীব বিদ্যা বলে থাকি। ক্লিয়ার? হ্যাঁ, যোগ তো পরজীবী। এই শুনো, সেটা হচ্ছে গিয়ে কি, পরজীবী মানে কি জানো, ও আর একজনের উপর সারাদিন বসে থাকে, তার উপরেই থাকে, তার উপরেই খায় দেয়। মশা কি সারাদিন তোমার গায়ের উপর বসে থাকে? বসে তো থাকে না, ও তো উঠতে উঠতে মাঝে মাঝে এসে খাবার নিয়ে চলে যায়। এই জন্য মশা মাছি এগুলো হচ্ছে কীট। আর এই যে কৃমি তোমার পেটের মধ্যে আজীবন থাকতেছে। যোগ তোমার গায়ে একবার লেগে গেলে তোমার গা থেকে উঠবে না। উকুন তোমার মাথার মধ্যে থাকতেছে, ওইখানেই খাবার খাচ্ছে, এই জন্য এদেরকে কীট পতঙ্গ বলা হয়। ঠিক আছে। পেনিসিলিয়াম, ইয়াস, ওইটা তো ছত্রাক, আমরা পড়বো, এগুলো সবই পড়বো। শুনো, তোমরা ঠান্ডা মাথায় তোমরা অস্থির হয় না। ঠিক আছে। তোমরা হচ্ছে গিয়ে কি ঠান্ডা মাথায় আগে ক্লাসটা করো, তারপর দেখো তুমি তোমার সব অ্যান্সার পেয়ে যাও কিনা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, মেডিকেলে পড়ি না, ডাক্তার হয়ে গেছি আমি। জিন প্রযুক্তি, কি বলতো, জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি কি বলতো, হাইব্রিড জিনিস তৈরি করা। কি বলতো, হাইব্রিড জিনিস তৈরি করা, হাইব্রিড জিনিস তৈরি করা। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হাইব্রিড জিনিস তৈরি করা। এক্সাম্পল কি দেখো, একটা এক্সাম্পল দেই, লাইগার, কি বলতো, লাইগার। লাইগার কি শুনবা, লায়ন, আর হচ্ছে টাইগার, আর কি টাইগার, এদের মিশ্রণে তৈরি করা হয়েছে। যেমন জিন প্রযুক্তি দিয়ে, কি বলতো আব্দুল্লাহ, এই যে খেয়াল করো, এই যে হাইব্রিড, কি হাইব্রিড হচ্ছে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য একসাথে মিক্স করে নতুন যে জিনিসটা তৈরি করা হয় সেটাকে আমরা হাইব্রিড বলি। বুঝতে পারছো? সেটাকে আমরা কি বলি, হাইব্রিড বলি। ঠিক আছে। যেমন এই যে লাইগার, লাইগার কি, লায়ন মানে কি সিংহ, আর টাইগার মানে কি বাঘ, এদেরকে একসাথে মিক্স করে নতুন একটা প্রাণী বানানো হয়েছে, তার নাম কি, লাইগার। বুঝতে পারছো? না, পরজীবী কীট পতঙ্গ না রে ভাইয়া। ঠিক আছে, যেটা বলতেছো এটা শোনা, পরজীবী কীট পতঙ্গ না, এটা আলাদা জিনিস। ঠিক আছে। তোমার জিন প্রযুক্তি মানে হচ্ছে গিয়ে কি, এমন একটা জিনিস তৈরি করা যার মধ্যে দুইটা বা তিনটা জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন লাইগার, লাইগার হচ্ছে একটা প্রাণী,
এই প্রাণীর মধ্যে লায়ন বা সিংহেরও বৈশিষ্ট্য আছে, আবার কি টাইগারের বৈশিষ্ট্য হচ্ছে কি আছে, বুঝতে পারছো? তাহলে এই প্রাণীটা বানানোর জন্য যে একটা প্রযুক্তি ইউজ করা হয়েছে তার নাম কি? জিন প্রযুক্তি, বুঝতে পারছো? হ্যাঁ, লাইগার আসলে আছে, তোমরা পারলে সেটা হচ্ছে গিয়ে কি, তোমরা আমিয়ান ক্যামে দেখাবো কিরকম হয়, তোমরা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখো লাইগার দেখতে কেমন হয়, তোমরা পেরে যাবা, বুঝতে পারছো? ক্লিয়ার? আন্তঃসম্পর্ক মানে কি? যে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? ওকে, এবার দেখো প্রাণ রসায়ন কি বলতো? প্রাণ রসায়ন শুনো, বায়োলজির ভিতরে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়, কি বলতো? কেমিস্ট্রি, যে কোষের ভিতরে কোন কোন কেমিক্যাল আছে, কোন কোন কেমিক্যাল খাইলে তোমার বডির জন্য ভালো, কোন জিনিসটা খাইলে তোমার বডির জন্য খারাপ, এইগুলো আলোচনা করাকে বলা হয় প্রাণ রসায়ন। কি বলা হয়? প্রাণ রসায়ন, ঠিক আছে? জিন প্রযুক্তি এতক্ষণ ধরে বলছি, ঠিক আছে? হ্যাঁ, লাইগার মতো আরো অনেক প্রাণী বানানো হয়েছে। এরপর ফার্মেসি, এটা কি? ওষুধ, কি বলতো? ওষুধ শিল্প। দেখো, ওষুধ বানাইতে গেলেও আমাদের বায়োলজির কিন্তু নলেজটা লাগে, তো এটাকে আমরা কি বলি? ওষুধ বা ফার্মেসি। বায়ো ইনফরমেটিক্স, এটা কি জিনিস? দেখো, কোনো একটা প্রাণী সম্পর্কে সব তথ্য, কি তথ্য বলতো? সব তথ্য যেখানে নোট করা থাকে সেটাকে বলা হচ্ছে গিয়ে কি? বায়ো ইনফরমেটিক্স। যেমন ধরো, আমি একটা প্রাণী, আমার নাম হচ্ছে সিয়াম, আমি হচ্ছে গিয়ে কি পেশায় ডাক্তার, আমার বাসা হচ্ছে গিয়ে কি ঢাকা, আমি কোথায় চাকরি করি? আমি সোহরাওয়ার্দী হাসপাতালে চাকরি করি। এই যে যতগুলা ইনফরমেশন কোথাও নোট করা আছে ওইটাকে আমরা কি বলি? বায়ো ইনফরমেটিক্স বলি, বুঝতে পারছো? আর বায়োকেমিস্ট্রি মানে হচ্ছে গিয়ে কি? ওই যে যে বায়োলজির মধ্যে সাথে কেমিস্ট্রি রিলেশন, যেরকম কোন কেমিক্যালটা খাইলে বা কোন জিনিসটা খাইলে তোমার বডিতে ভালো হবে, কোনটা খাইলে খারাপ হবে, এই জিনিসগুলো আলোচনা করা হয় প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে। বোঝা গেছে? হ্যাঁ, জৈব রসায়ন আলাদা জিনিস, ঠিক আছে? ওকে, হ্যাঁ, হোয়াইট ওলফ জিন প্রযুক্তি, ঠিক আছে? ক্লিয়ার? ওই যে বায়ো ইনফরমেটিক্স বললামই তো, যে তুমি তুমি কোন জায়গায় থাকো, তোমার নাম কি, তোমার হাইট কত, এই সবগুলো যেখানে নোট করা থাকে সেটাকে আমরা কি বলি? বায়ো ইনফরমেটিক্স বলি, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, মাথায় থাকবে। ওকে, তো তাহলে আমরা এটুকু বুঝতে পারছি। আচ্ছা, আমার সম্পর্কে শোনো, সেটা হচ্ছে গিয়ে কি? আমার সম্পর্কে তো মানে কথাবার্তা বা গল্প আমরা ক্লাসের পরে করি, তোমরা সবাই এখানে কিন্তু রিভিশনের জন্য আসছো, ঠিক আছে? তাহলে আমাদের এখন প্রধান প্রায়োরিটি হওয়া উচিত আমরা কিভাবে ক্লাসটাকে শেষ করতে পারি। তারপরে আমি কিসের ডাক্তার, কোন জায়গায় চাকরি করি, ঠিক আছে, তোমরা আমার চেম্বারে আসবা কি আসবা না সব বলে দিব, ঠিক আছে? স্বর্ণলতা পরজীবী, বোঝা গেছে? ওকে, হ্যাঁ করতে পারবে, ইন্টারহাইব্রিড করতে পারবে, ঠিক আছে? ফলিত, ওকে। তো মোটামুটি এইটুকু আমরা বুঝতে পারছি। এইবার দেখো, তাইলে আমরা একটু দেখছো, খেয়াল করি, এবার আমরা একটু আলোচনা করি। দেখো, খেয়াল করো, ভ্রূণবিদ্যার আলোচনার বিষয়। দেখো, পৃথিবীতে প্রাণের বিকাশ না, প্রাণ কিভাবে বিকাশিত হয়েছে এটা তো ওই যে কিসের আলোচনা বলো তো? এটা কিন্তু হচ্ছে কি ওই যে তোমার হচ্ছে কি যে বিবর্তন, যে ধরো ওই যে কি তোমার হচ্ছে কি বানর থেকে মানুষ আসছে, এগুলো হচ্ছে কি সব হচ্ছে গিয়ে কি ওই যে ইসের আলোচনা। তো ভ্রূণবিদ্যা নিয়ে কি দেখো তো, ভ্রূণবিদ্যায় ভ্রূণ নিয়ে আলোচনা করা হয় এবং জননকোষ, জননকোষ মানে কি শুক্রাণু ডিম্বাণু নিয়ে আলোচনা করা হয়। সো অ্যান্সার কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি? সি হবে, 2 আর 3। ফলিত, দেখো ফলিত জীব বিজ্ঞানের শাখা কোনটা? ফলিত, কি বলতো? ফলিত কোনটা তোমরাই বলো তো? ফলিত কোনটা? ওই যে অণুজীব বিজ্ঞান বা কি মাইক্রো বায়োলজি। সবাই অ্যান্সার দাও, কি অণুজীব বিজ্ঞান বা কি মাইক্রো বায়োলজি? ভৌত জীব বিজ্ঞানের অন্তর্গত বিষয় কোনটা? ভৌত, তাই না? ভৌতর মধ্যে কোনটা ছিল বলতো? এই যে অঙ্গ সংস্থান, কি বলতো? অঙ্গ সংস্থান হচ্ছে গিয়ে কি ছিল, বুঝা গেছে? এরপরে সঠিক কোনটা দেখো, যে খেয়াল করো, কীটতত্ত্ব পরজীবী না, এটা তো না। হিস্টোলজি কোষ, এটাও তো না। অণুজীববিদ্যা কৃমি, এটাও তো না, তাই না? অণুজীববিদ্যায় আমরা কি নিয়ে আলোচনা করি মনে আছে? ভাইরাস, ব্যাকটেরিয়ার কি ছত্রাক। শরীরবিদ্যা রেচন, হ্যাঁ এটা কারেক্ট অ্যান্সার। রেচন মানে কি? কিভাবে আমাদের বডিতে ওই যে মূত্র তৈরি হচ্ছে, তো এটা কি শারীরবিদ্যার মধ্যে পড়ে যাচ্ছে না? সো এটার অ্যান্সার কিন্তু কি হবে বলতো? শারীরবিদ্যা হচ্ছে কি হবে। তাহলে খেয়াল করছো, এই যে যারা বলতেছিল যে ভাইয়া কৃমি কিসের মধ্যে, কৃমি কিন্তু পড়তেছে হচ্ছে কি আবারও বলে দিচ্ছি, পরজীবী। আর অণুজীবের মধ্যে কারা কারা পড়তেছে? অণুজীবীর ইংলিশটা হচ্ছে মাইক্রোবায়োলজি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। এবং বুঝতে পারছো প্রশ্নগুলো কিভাবে আসে? লাইগার বংশবৃদ্ধি করতে পারে, বাট এখনো করানো হয় নাই, ঠিক আছে? এই তাহলে বুঝতে পারছো এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, খেয়াল করে যে জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন, দেখো কোষ নিয়ে বলছে, কোষ নিয়ে বলা মানেই কি? সাইটোলজি। জীবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী, দেখো মানে জীবদের অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি বলতো? জৈব রাসায়নিক, কি বলতো? জৈব রাসায়নিক। খেয়াল করো, এখানে কাজের কথা বলছে, তাই না? মনে রাখবা, কাজ মানেই সেটা হচ্ছে ফিজিওলজি। কাজ মানেই কি বলতো? সেটা হচ্ছে গিয়ে কি ফিজিওলজি।
এইখানে কিন্তু দেখো খেয়াল করো, এইখানে কিন্তু বলে নাই হ্যাঁ শুনো এটা মরফোলজি হবে না। কেন হবে না জানো? মরফোলজি মানে কোন অঙ্গ কোথায় আছে, কোথায় থাকে, কোন অঙ্গ কোথায় থাকে, কোন অঙ্গ কোথায় থাকে, এইটা হচ্ছে মরফোলজি। বাট অঙ্গটা কি কাজ করে, কাজ বললে কি বলতো, কাজ বললে, কাজ বললে চোখ বন্ধ করে কি বলতো, ফিজিওলজি। ঠিক আছে, কাজ বললে চোখ বন্ধ করে ফিজিওলজি। ঠিক আছে জাবির, ভেরি গুড। ঠিক আছে, মাথায় থাকে জানো। শুনো একটা কথা বলি, যা পড়াচ্ছি পরীক্ষায় তাই আসবে, একদম তাই আসবে, যদি মনে রাখতে পারো তাইলেই হবে। ঠিক আছে, আর আজকের এই ক্লাস করার পর তোমার আর বাসায় পড়াও লাগবে না। ঠিক আছে, হয় না অর্ক? খেয়াল করো, এই যে তো তোমাদের জন্য এবার কুইজ হচ্ছে নাম্বার 1, যে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়। কুইজটা লঞ্চ করলাম যে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়। দেখো আমি কিন্তু এটা পড়াইছি, একটু আগেই পড়াইছি যে হরমোন নিয়ে আলোচনা করা হয় আমাদের ইসের কোন শাখায়। ঠিক আছে, হরমোন নিয়ে, কি নিয়ে বলো তো, হরমোন নিয়ে। ঠিক আছে, হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়। ঠিক আছে, একদম ভেরি গুড। ঠিক আছে, 95%ই কারেক্ট অ্যান্সার দিছে। তো আমরা হচ্ছে গিয়ে কি 1 থেকে 5 গুনবো, তার মধ্যে শেষ করবো 1 2 3 4 and 5 শেষ। এটার অ্যান্সার কিন্তু কি হবে জানো? এটার অ্যান্সার হবে হচ্ছে কি এই যে এন্ডোক্রাইনোলজি। কি বলতো, এন্ডোক্রাইনোলজি। কারণ দেখো ওই যে দেখো আমি যে লিখে দিছিলাম হরমোন নিয়ে আলোচনা করা কি, এন্ডোক্রাইনোলজি। ঠিক আছে, তো শুনো এই আমার এই নোটগুলো একটু রেখে দিবা, কষ্ট করে রেখে দিবা, হ্যাঁ, তাহলে কিন্তু ক্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? ইয়াস, আমি ছোটবেলা থেকে উদ্ভাসের স্টুডেন্ট। ঠিক আছে, তো আমরা একটু রিয়া বোর্ডটা দেখি। কৌশিক ফার্স্ট হয়েছে, দীপ, লিসাম, তারপর হচ্ছে এমডি ইয়াদ, সিনহা, সামিয়া, ফাইজা, জাউতি, শুভ, অসপি, সবাইকে কংগ্রাচুলেশনস। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা পারছি। এবার দেখো জীবের শ্রেণীবিন্যাস দেখো, খেয়াল করো, শুনো। আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ এবং প্রায় 13 লক্ষ প্রজাতির কি বলতো প্রাণীর নামকরণ করা হয়েছে। দেখো এই অবজেক্টিভটা কিন্তু আসবে। সাইমা, তাহলে তোমার ইসের সমস্যা। ঠিক আছে, এন্ডোক্রাইনোলজির বাংলা টার্মই তো হরমোন বিদ্যা, হরমোন বিদ্যা রে বাবা, হরমোন বিদ্যা। আদিবা, আদিলা। শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজ, অল্প পরিশ্রমে, অল্প সময়ে সঠিকভাবে কি জানা। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উনি জীবের শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন এবং তিনি জীবজগৎকে 2টা ভাগে ভাগ করেন। কি কি? একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। দেখো এটা কিন্তু পরীক্ষা আসে যে এই পুরা জীবজগৎটা, ঠিক আছে, তোমার নেটটা একটু স্লো তানিয়া, একটুই করো। ঠিক আছে, যে এই পুরা জীবজগৎ, এখানে কতটুকু উদ্ভিদ আছে? 4 লক্ষ। কতগুলা প্রাণী আছে? প্রায় 13 লক্ষ। শ্রেণীবিন্যাস করছিল কে? ক্যারোলাস লিনিয়াস। পুরা পৃথিবীর সব প্রাণী মানে জীবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা কি প্রাণী। কে করছে? এই ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, আমরা এখন ব্রেক দিব না, আমরা নামাজের ব্রেক দিব পরে। ঠিক আছে, এবার দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শুনো এই যে এই প্রশ্নটা না খ নাম্বারের জন্য আসে। কয় নাম্বারের জন্য আসে বলো তো? খ নাম্বারের জন্য আসে। এই যে হ্যাঁ আরো কুইজ আছে তো, অনেকগুলা কুইজ আছে। ঠিক আছে, তোমরা ওয়েট করো না, ওয়েট করো। ঠিক আছে, যে স্লাইডের পাশের এই যে প্রাণী, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই যে ক্যারোলাস লিনিয়াস দেখতে এরকম ছিল। ঠিক আছে, তো প্রতিটা জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা যায়, আর আহরিত জ্ঞানকে সঠিকভাবে কি সংরক্ষণ করা যায়, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে কি উপস্থাপন করা যায়, প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামের কি বলতো ব্যবস্থা করা যায়, এবং জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে সংরক্ষণও করা যায়। বুঝতে পারছো? এই খ নাম্বারের জন্য আসলে এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টে লিখতে হবে যে কেন আমরা শ্রেণীবিন্যাস করি, তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি এইটা। বুঝা গেছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? মাথায় থাকবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি এটা খ নাম্বারের জন্য আসবে। এবং আমি আজকে যা যা প্র্যাকটিস করাবো তুমি শিওর থাকো তোমার এসএসসি পরীক্ষায় 100% আসবে। এবার দেখো এই যে ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টা রাজ্যে ভাগ করছে, তোমরাই বলো তো অ্যান্সার কি হবে? কয়টা রাজ্যে ভাগ করছে? ঠিক আছে, কয়টা রাজ্যে ভাগ করছে বলো তো? কয়টা রাজ্যে ভাগ করছে? কুইজ আছে, আরো আছে, আরো আছে। এই 5টা পিটাবো একদম ধরে সবাইকে। কয়টা? 2টা। ভেরি গুড, 2টা। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, আরেকটা কি জীব জগৎ, তাই না? আর বলতো এই যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি দেখো তো, ওই যে জীবের উপদল সম্পর্কে জানা, হ্যাঁ, জীবের যেন সঠিক নামকরণ করতে পারি সেইটাও করা, আর বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। না বিস্তারিত ছিল না, এটা কি সংক্ষিপ্তভাবে ছিল না, তাহলে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। তাহলে কি 1 and 2 এটাই কারেক্ট অ্যান্সার। তার মানে যে অপশন বি, এটাই কিন্তু কি অ্যান্সার বলতো? কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এটাই কিন্তু কি অ্যান্সার? কারেক্ট অ্যান্সার। ওকে,
এবার দেখো জীবজগৎ, ঠিক আছে। দেখো বিজ্ঞানী মার্গুলিস, কি বলতো, মার্গুলিস, উনি এই পুরা জীবজগতের এই যে ডিভিশনটা করছেন। তো দেখো এই পুরা জীবজগৎকে আমরা প্রথমত দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা কি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে কি জানো, এর নিউক্লিয়াস, কি বলতো, এর কি নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসটা সুগঠিত না, কি বলতো, সুগঠিত নয়, ঠিক আছে। তাহলে প্রোক্যারিওটিক মানে কি, এর নিউক্লিয়াসটা কি না বলতো, সুগঠিত নয়। আর ইউক্যারিওটিক মানে কি বলতো, ইউক্যারিওটিক মানে হচ্ছে গিয়ে কি এর নিউক্লিয়াস, কি বলতো, এর কি নিউক্লিয়াসটা কি বলতো হচ্ছে গিয়ে কি সুগঠিত, কি বলতো, সুগঠিত। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো? শুনো, এইটা মার্গুলিস ফার্স্টে করছে, তারপরে হোয়াইট টেকার সেটাকে সংশোধন করছে, বাট দিসে কিন্তু কি বলতো হচ্ছে গিয়ে কি মার্গুলিস। বুঝতে পারছো? এটাকে মার্গুলিসের শ্রেণীবিন্যাস আমরা বলি, ঠিক আছে। এটা প্রথমে দিছে মার্গুলিস, এটাকে সংশোধন করছে পরে হুইট টেকার, তো তোমরা মার্গুলিসও বলবো, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ, কুইজ আছে, আরো অনেকগুলা কুইজ আছে, ঠিক আছে, আরো অনেকগুলা কুইজ আছে, ঠিক আছে। তো খেয়াল করো। আচ্ছা, একজন বলছে আমি ডাক্তার হইলে আমার হাতের লেখা সুন্দর। হ্যাঁ, হাতের লেখা, শুনো, এটা নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ওকে, তো খেয়াল করো, এইবার দেখো, এই যে যাদের নিউক্লিয়াস সুগঠিত না তাদেরকে আমরা কি বলি, প্রোক্যারিওটিক বলি। এদের মধ্যে একটা রাজ্য আছে, একটা কি আছে, রাজ্য আছে, সেই রাজ্যের নাম কি, মোনেরা। বুঝতে পারছো? আর যারা হচ্ছে গিয়ে কি ইউক্যারিওটিক মানে কি, যারা হচ্ছে গিয়ে কি যাদের নিউক্লিয়াস থেকে সুগঠিত, তাদের মধ্যে কে কে আছে, প্রোটিস্টা আছে, ফানজাই আছে, প্লান্টি আছে এবং কি অ্যানিমিলিয়া আছে। এবং শুনো, আমাদেরকে এদের কি পড়তে হবে জানো, ডিটেলস পড়তে হবে। কি পড়তে হবে? ডিটেলস। এবং এদের ডিটেলস থেকে একদম শিওর কোশ্চেন কি আসবে, আসবে, আসবে একদম। তুমি তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগেই, তুমি পরীক্ষা দিতে যাবা তার আগেই তুমি শিওর থাকবা যে এদের বৈশিষ্ট্য থেকে কি আসবে বলতো, পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেছে? না, অ্যাকচুয়ালি এটা কিন্তু মার্গুলিস আগে, বুঝতে পারছো? এটা কিন্তু নতুন এডিশনের বইগুলোতে একদম সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, যে আমাদের এই জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করা গেছে, প্রোক্যারিওটিক আর কি ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত না, আর ইউক্যারিওটিক মানে কি যাদের নিউক্লিয়াসটা কি সুগঠিত। এবং প্রোক্যারিওটিকের মধ্যে একটা রাজ্য আছে কি, মোনেরা। আর ইউক্যারিওটিক যাদের নিউক্লিয়াস থেকে সুগঠিত তাদের মধ্যে চারটা রাজ্য আছে, কি কি, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর কি অ্যানিমেলিয়া। বুঝতে পারছো? এবং এদের ডিটেলস থেকে তোমার এসএসসি পরীক্ষায় একদম 100 কোটি% শিওর যে পরীক্ষায় আসবেই। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? এদের ডিটেলস আসবেই, ঠিক আছে। এখন দেখো, ঠিক আছে, এবার আমরা হচ্ছে গিয়ে কি এদের ডিটেলসটা হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে। হ্যাঁ, টাইলনও হইতে পারতো, ঠিক আছে। খেয়াল করো, তো খেয়াল করো, সেটা হচ্ছে মোনেরা। সবার ফার্স্টে কি বলতো, মোনেরা। এই দেখো 5 স্টার মোনেরার বৈশিষ্ট্য, এরা হচ্ছে এককোষী এবং ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে কি জানো, লেজ বিশিষ্ট, কি বলতো, লেজ বিশিষ্ট। এই দেখো বডিতে একটাই কোষ, একটাই কোষ, এবং কোষের শেষে কি আছে, একটা লেজ আছে, একটা কি আছে, একটা লেজ আছে। বুঝতে পারছো? কোষের শেষে কি আছে, একটা লেজ আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো 2 নাম্বার হচ্ছে কলোনিয়াল। কি বলতো, কলোনিয়াল। কলোনিয়াল মানে কি, এই কলোনি শুনছো না, যেখানে অনেক ফ্যামিলি থাকে। তো এরা কিন্তু এককোষী, এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ধরি যে অনেকগুলো আছে। হ্যাঁ, তো খেয়াল করো, অনেকগুলা এককোষী জীব একসাথে থাকলে সেটাকে আমরা কলোনিয়াল বলি। কি বলি বলতো, কলোনিয়াল। এই দেখো খেয়াল করো, বিশ্বাস না হলে দেখো, এই যে খেয়াল করো, এককোষী, 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 বাট অনেকগুলা কি একসাথে আছে, এটাকে আমরা কি বলি, কলোনি বলি। কি বলি বলতো, কলোনি বলি। বুঝতে পারছো? ক্লিয়ার? নষ্টকের লেজ তো দেখা যায় না, বা দেখা গেলেও সেটা অনেক ছোট বা ক্ষুদ্র হয়, ঠিক আছে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এরা কয় কোষী, এককোষী। এবং ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি, এদের শেষে লেজের মতো কি থাকে, একটা অংশ হচ্ছে গিয়ে কি থাকে। বুঝা গেছে? মার্গুলিস বিজ্ঞানীর নাম, ঠিক আছে, যে এইটা করছে। তো কলোনিটা আমরা বুঝতে পারছি। এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ, এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নেই। কি দেখো, খেয়াল করো, এই যে ধরো একটা ব্যাকটেরিয়া, কি বলতো, একটা ব্যাকটেরিয়া, এই যে কি একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এই যে একটা ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এখন দেখো এই ব্যাকটেরিয়ার ভেতরে যে নিউক্লিয়াস,
এই নিউক্লিয়াসের কোনো আবরণ নাই, কোনো কি নাই বলতো, কোনো আবরণ হচ্ছে গিয়ে কি নাই, নিউক্লিয়াসের আবরণ নাই, তাহলে ভেতরে যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো কি থাকবে বলতো, এরকম ছড়াই ছিটাই থাকবে, এরকম ছড়াই ছিটাই এরকম ক্রোমোজোমগুলো থাকবে, বুঝতে পারছো? তো ওই কথাটাই বলছে যে এদের ক্রোমাটিন বস্তু থাকে, বাট যেহেতু কোনো আবরণ নাই এবং নিউক্লিয়াস নাই, তো এগুলো ছড়াই ছিটাই হচ্ছে গিয়ে কি থাকে, বুঝতে পারছো? ক্লিয়ার? নিউক্লিয়াস কি, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে গোলাকার একটা বস্তু থাকে, এটার নাম কি নিউক্লিয়াস। এই যে গোলাকার বস্তুর নামটা কি, নিউক্লিয়াস, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এই নামাজের আজান দিলে আমরা ব্রেক দিব, তার আগে না, ঠিক আছে? নিউক্লিয়ার রেটিকুলামি মানে নিউক্লিয়াসের আবরণ, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এবার দেখো আমি এক এক করে আসতেছি। এদের কোনো প্লাস্টিড নাই, তাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কোনো মাইটোকন্ড্রিয়াও নাই, তবে রাইবোজোম আছে। কোষের মধ্যে ছোট ছোট কি থাকে বলতো, এরকম রাইবোজোম থাকে। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, মানে কি জানো, এই যে ব্যাকটেরিয়া যখন তোমার বডিতে আক্রমণ করবে না, তোমার বডি থেকে খাবারটা শোষণ করে নিয়ে সে খাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? তোমার বডি থেকে খাবারটা শোষণ করে নিয়ে সে হচ্ছে কি আসবে। এই আজান দিতে আরো 5 থেকে 10 মিনিট বাকি, ঠিক আছে? আমরা আজান দেওয়ার পরে তারপরই করব। শোষণ পদ্ধতিতে খাবার খায়, এদের উদাহরণ কি, নীলাভ সবুজ শৈবাল। পাইছো? দেখো শুনো, এই নীলাভ সবুজ শৈবালের একটা বাংলা নাম আছে, কি শুনবা? সাইনোব্যাকটেরিয়া। কি বলতো? সাইনোব্যাকটেরিয়া। এইটাকে আগে শৈবাল বলা হইতো, কিন্তু এখন এটাকে কি বলা হয়, সাইনোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এরা কয় কোষী বলতো? এক কোষী। কি বলতো? এক কোষী। আচ্ছা ঠিক আছে, আমরা আজান যেহেতু দিছে, আমরা এখন একটা ব্রেক নিব, বাট তার আগে বুঝতে পারছো? এবং শুনো, এই নীলাভ সবুজ শৈবাল সাইনোব্যাকটেরিয়া, এইটারই আরেকটা নাম কি জানো? নষ্টক। কি বলতো? নষ্টক। মানে তোমার যেমন অনেকগুলো নাম, তাই না? যেমন এই যে তোমার নাম ধরো হচ্ছে কি মোহাম্মদ, তোমার হচ্ছে কি সাফওয়ান, তোমাকে মোহাম্মদ বলেও ডাকতে পারি, সাফওয়ান বলেও ডাকতে পারি, ঠিক তেমনি এই নীলাভ সবুজ শৈবাল, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সাইনোব্যাকটেরিয়া, এটার একটা নাম হচ্ছে গিয়ে কি নষ্টক। ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস, নষ্টক। বোঝা গেছে? ওকে, তো তাহলে আমরা কি বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার? এই 5:50 আমরা আজানের ব্রেক দিব, ঠিক আছে? এখন আজান দেয় নাই। ক্লিয়ার? এখন আজান দেয় নাই, তো মাথায় যেন থাকে। তাহলে এই আগে আজান দিলে আমি ব্রেক দিয়ে দিব। আমরা কি এটুকু বুঝতে পারছি যে মনেরার বৈশিষ্ট্য হচ্ছে এরা এক কোষী লেজ বিশিষ্ট কলোনিয়াল, এদের কোষে ক্রোমোজোম মানে ক্রোমোজোমগুলো ছড়াই ছিটাই থাকে, কোনো নিউক্লিয়াসের আবরণ থাকে না, নিউক্লিয়াস থাকে না, প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া থাকে না, এদের রাইবোজোম থাকে, ঠিক আছে? এরা শোষণ পদ্ধতিতে খাদ্য নেয়, উদাহরণগুলা। ওকে, এবার দেখো প্রোটিস্টা। কি বলতো? প্রোটিস্টা। দেখো এরা এক কোষীয় হইতে পারে, বহু কোষীয় হইতে পারে, কলোনিয়াল মানে কলোনি আকারে থাকে, আবার এদের ফিলামেন্ট মানে কি, সেই লেজ, কি বলতো, সেই কি থাকতে পারে, লেজ থাকতে পারে। নিউক্লিয়াসটা সুগঠিত, মানে নিউক্লিয়াসে যা যা থাকা দরকার সবগুলাই হচ্ছে গিয়ে কি আছে, ঠিক আছে? সবগুলাই কিন্তু হচ্ছে গিয়ে কি আছে। ক্রোমাটিন মানে কি বলতো? ক্রোমোজোম। ক্রোমাটিন মানেই কিন্তু ক্রোমোজোম, বুঝতে পারছো? কেউ আবার ক্রোমাটিন দেখে অবাক হয় না, ক্রোমাটিন মানেই কি ক্রোমোজোম। এই ক্রোমোজোমে ডিএনএ, আরএনএ, প্রোটিন সবকিছু থাকে। কোষের মধ্যে সকল অঙ্গাণু আছে, যা যা থাকা দরকার সবগুলো আছে। এটা পড়াই নামাজের ব্রেক দিব, কিন্তু একটু প্লিজ একটু ঠান্ডা থাকো সবাই, প্লিজ রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হয় এবং ফটোসিনথেটিক হয়ে থাকে, ঠিক আছে? দেখো মানে কি, শুষে খাবার নেয়। ফটোসিনথেটিক মানে কি, সালোক সংশ্লেষণ। কি বলতো? এরা কি করতে পারে, অনেকে সালোক সংশ্লেষণও করতে পারে, ঠিক আছে? এরা শোষণ করে খাবার নিতে পারে বা সালোক সংশ্লেষণ করেও কি করতে পারে বলতো, খাবার নিতে পারে। হ্যাঁ, এই যে আজান দিছে, এটা পরেই শেষ করে দিব। এরা মাইটোসিসের মাধ্যমে অযৌন জনন করে, আর কনজুগেশনের মাধ্যমে যৌন জনন। কনজুগেশনটা কি দেখো বুঝাই দেই। ধরো এইটা হচ্ছে গিয়ে কি একটা অ্যামিবা। কি বলতো? অ্যামিবা। কিরকম অ্যামিবা? পুরুষ অ্যামিবা। কি অ্যামিবা? পুরুষ অ্যামিবা। আর এই যে হচ্ছে আর একটা অ্যামিবা, এটা হচ্ছে একটা স্ত্রী অ্যামিবা। কি বলতো? একটা স্ত্রী অ্যামিবা। কথার কথা, বুঝতে পারছো? তো এই পুরুষ অ্যামিবা আর স্ত্রী অ্যামিবা এরা করে কি জানো, নিজেদের মধ্যে একটা নালী তৈরি করে। একটা কি তৈরি করে? একটা নালী তৈরি করে, কানেকশন, ওর সাথে একটা নালী তৈরি হয়েছে। এইবার এই নালী দিয়ে এই পুরুষ যে অ্যামিবা আছে এর বডির সবকিছু কোথায় নিয়ে যায় বলতো? হচ্ছে কি স্ত্রী অ্যামিবার বডির ভিতরে নিয়ে যায়। তারপরে করে কি জানো, তারপরে এই স্ত্রী অ্যামিবা
নতুন দুইটা কি তৈরি করে, নতুন অ্যামিবা তৈরি করে। কি তৈরি করে বলতো, নতুন তোমার হচ্ছে সরি কি তৈরি করে, নতুন অ্যামিবা তৈরি করে, যেইখানে কি থাকে, যেইখানে হচ্ছে কি এই যে এর বৈশিষ্ট্যগুলো থাকে। কার বৈশিষ্ট্য থাকে, এর বৈশিষ্ট্যগুলো থাকে। বুঝতে পারছো? তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে নালী তৈরি করার মাধ্যমে পুরুষ অ্যামিবা থেকে স্ত্রী অ্যামিবার মধ্যে সবকিছু নিয়ে নতুন অ্যামিবা তৈরি করা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, কনজুগেশন বলি। কি বলি, কনজুগেশন। ঠিক আছে। আর গ্যামেট মানে কি জানো, গ্যামেট মানে শুক্রাণু ডিম্বাণু, এটা আলাদা জিনিস। ঠিক আছে। ক্রোমাটিড, ক্রোমোজোম, এগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে ডিটেলসে পড়বো, এটা এই চ্যাপ্টারে পড়া না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। ভ্রূণ কি বুঝো নাই, শোনো, এটা পরে, এটা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়তে হবে। ঠিক আছে, ভ্রূণ, এইগুলা প্লাজমিড, এগুলো সব পরের চ্যাপ্টারে পড়া। ঠিক আছে, ক্লিয়ার? আর মাইটোসিস মানে কি, মাইটোসিস মানে এই যে একটা কোষ, একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হওয়া। কয়টা কোষ তৈরি হওয়া, একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হওয়াকে আমরা কি বলি, মাইটোসিস বলি। কি বলি, মাইটোসিস। ঠিক আছে, ক্লিয়ার? বুঝা গেছে? আর এদের বডিতে কোনো ভ্রূণ তৈরি হয় না, মানে এদের যেহেতু কোনো শুক্রাণু ডিম্বাণু নেই। কি বলতো, শুনেই, শুক্রাণু আর তার সাথে ডিম্বাণু, এদের মিলনে, এদের মিলন, এদের যে মিলন, এদের মিলন হইলে কি হয় বলতো, ভ্রূণ তৈরি হয়। তো এদের বডিতে তো শুক্রাণু আর ডিম্বাণু নাই, তাই এদের কোনো কি তৈরি হয় না, কোনো ভ্রূণ তৈরি হয় না। বুঝতে পারছো? আর নতুন অ্যামিবাগুলো, এগুলো পুরুষ হইতে পারে, স্ত্রী হইতে পারে, এটা কেউ জানে না। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। ওকে, তাহলে হ্যাঁ, আজান তো পড়ছে, আমি তো তোমাদের ব্রেক দিব। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কি, তোমরা কি বুঝতে পারছো যে কনজুগেশন মানে পুরুষ আর স্ত্রী? তোমরা যত এরকম উল্টাপাল্টা কথা বলবা তত বেশি সময় লাগবে, তত কিন্তু আজানের ব্রেক দিতে দেরি হবে। শুক্রাণু, একটা পুরুষ আর একটা স্ত্রী, এই দুইজনের মধ্যে একটা নালী তৈরি হয়। কি তৈরি হয়, একটা নালী তৈরি হয়। এই নালী পথে স্ত্রী অ্যামিবা করে কি, পুরুষের বডি থেকে সবকিছু নিয়ে ও নতুন দুইটা অ্যামিবা তৈরি করে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে কনজুগেশন। আর মাইটোসিস মানে কি, একটা ব্যাকটেরিয়া বা একটা হচ্ছে অ্যামিবা জাস্ট খালি মাঝখান থেকে ভাগ হয়ে যে নতুন দুইটা অ্যামিবা তৈরি করাকে আমরা কি বলি, মাইটোসিস বলি। ক্লিয়ার? বুঝতে পারছো? সালোক সংশ্লেষণ তো আজকের পড়া না ভাইয়া, যেটা যেই দিনের পড়া ওইটা ওই দিন আমি বুঝাই দিব। সালোক সংশ্লেষণ চ্যাপ্টার 4-এর পড়া ওইটা ওই দিন পড়াই দিব। বুঝতে পারছো? ওকে। আর যেহেতু এদের বডিতে কোনো শুক্রাণু ডিম্বাণু নাই, তাই এদের বডিতে কোনো ভ্রূণ গঠিত হয় না। এক্সাম্পল কি কি, দেখো, বিভিন্ন অ্যামিবা, প্যারামেসিয়াম এবং কি শৈবাল। শুনো, যেটা যেই দিনের পড়া ওইটা ওই দিন আমি সুন্দর করে পড়াই দিব, এটা না তোমাদের টেনশন করা লাগবে না। ঠিক আছে, কত সালে আবিষ্কৃত হয়েছে এগুলো লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। আর দ্বিবিভাজন এটা না, দ্বিবিভাজন মানে মাঝখান থেকে ভাগ হয়ে যাও কোনো কিছু ছাড়াই। তো আমরা তাহলে এইটা এই পর্যন্তই রাখতেছি, তোমরা নামাজের ব্রেক নিয়ে আসো, তারপর হচ্ছে গিয়ে কি বাকি পড়াশোনা হবে, বাকি কথাবার্তা হবে। ঠিক আছে, প্যারামাইসিয়াম এক ধরনের এই জীবের নাম। তোমার, আমার নাম সিয়াম, কেন সিয়াম, আমার বাবা মা রাখছে। ওর নাম প্যারামাইসিয়াম, কেন ওর বাবা মা রাখছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে কি আমরা ইসের পরে আবার ক্লাসে চলে আসতেছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি নামাজের।
তো সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম ব্যাক। তো খেয়াল করো, আমরা এখানে যতটুকু পড়ছি ততটুকু, যে এখানে কনজুগেশন মানে একটা পুরুষ অ্যামিবা স্ত্রী অ্যামিবার মধ্যে একটা নালী তৈরি হয়, ওই নালী পথে পুরুষ অ্যামিবা থেকে স্ত্রী অ্যামিবাতে সবকিছু চলে যায়, তারপর স্ত্রী অ্যামিবা নতুন দুইটা বাচ্চা ফুটায়। এই প্রক্রিয়ার নাম কি বলতো? কনজুগেশন। আর একটা অ্যামিবা মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে যায়, নতুন দুইটা অ্যামিবা তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় মাইটোসিস। ক্লিয়ার? আর কিছু লাগবে না। আর এর বডিতে যেহেতু কোনো শুক্রাণু ডিম্বাণু নাই, সুতরাং এর কোনো কি তৈরি হয় না, ভ্রূণ গঠন হয় না। বুঝা গেছে? আমি আবার বুঝাই দিছি, ক্লাসটা এই নিয়ে 5 বার বুঝাইছি, ঠিক আছে? তোমরা আবার দরকার রিভিউ করো, ঠিক আছে? ওকে, মারা যাবে না, ওর মতোই থাকবে, ওর মতোই থাকবে, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে দেখো, এই যে এইখানে একটা অ্যামিবা যখন দুইটা ভাগে ভাগ হয়ে যায়, নতুন দুইটা অ্যামিবা তৈরি করে, এই আগের অ্যামিবাটা কিন্তু মারা যায়। বুঝতে পারছো? মানে নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? ওকে, এখান থেকে যে অ্যামিবা, প্যারামেসিয়াম, শৈবাল, এরা হচ্ছে এটার এক্সাম্পল। প্যারামেসিয়া একটা জীবাণুর নাম, ঠিক আছে? অ্যামিবার, শুনো, অ্যামিবার যে মাইটোসিস, ওইটাকে আমরা অ্যামাইটোসিস বলি। বুঝতে পারছো? কিন্তু এটা মাইটোসিসের মতো, এটাকে আমরা অ্যামাইটোসিস বলি। ক্লিয়ার? শুনো ভাইয়া, মাইটোসিস এগুলো তো আজকের পড়া না রে ভাই, এগুলো তো কোষ বিভাজনের দিন পর, আমরা ওই দিন পড়বো, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এবার ফানজাই। ফানজাই মানে কি জানো? এখানে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে ছত্রাক। কি বলতো? ছত্রাক। এটা কি? ছত্রাক। তো দেখো, খেয়াল করো, এরা অধিকাংশই স্থলজ। কেউ কেউ মৃতজীবী, মানে কি জানো? মৃতদেহের উপরে বসবাস করে। কেউ কেউ পরজীবী, মানে কি অন্য আরেকজনের উপর বসবাস করে। বুঝতে পারছো? এরপর দেখো, এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। কি গঠিত বলতো? মাইসেলিয়াম। এখন এই মাইসেলিয়ামটা কি? এই যে খেয়াল করো, দেহের মধ্যে যদি অনেকগুলা কোষ থাকে, অনেকগুলা কোষ, এই যে অনেকগুলা কোষ, এই অনেকগুলা কোষকে একসাথে কি বলা হয় বলতো? মাইসেলিয়াম বলা হয়। কি বলা হয়? মাইসেলিয়াম। কি? মাইসেলিয়াম। বুঝতে পারছো যে কোন কোন ছত্রাক আছে এদের দেহটা এককোষী, ঠিক আছে? মাইটোটিক মানে মাইটোসিস, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, না, সেল ডিভিশনের ক্লাস হয় না, ওটা যখন হবে তখন পড়াই দিব, ঠিক আছে? কনজুগেশন কি রিপিট করো, আমি পড়াই দিছি, 3 থেকে 4 বার পড়াই দিছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কি সেল ডিভিশনের ক্লাস কি হয়েছে? আমার তো মনে হয় না সেল ডিভিশনের ক্লাস হয়েছে। সেল ডিভিশনের ক্লাস এখনো হয় নাই, কোষ বিভাজনের ক্লাস হয় না এখনো, ওইটা পড়াই দিব, মাইটোসিস। খেয়াল করো, নিউক্লিয়াসটা সুগঠিত। সুগঠিত মানে কি বলতো? এদের নিউক্লিয়াসের ভিতরে যা যা কিছু থাকা দরকার সবকিছুই আছে। কোষ প্রাচীর কাইটিন নির্মিত। দেখো, ওদের কোষ প্রাচীর, এই যে এদের যে কোষের যে প্রাচীর, এই প্রাচীরে একটা বিশেষ পদার্থ থাকে, তার নাম কি বলতো? কাইটিন। এবং শোষণ পদ্ধতি তোরা কি করে? খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? যার একজনের কাছ থেকে শোষণ হচ্ছে গিয়ে কি করে নেয়। বুঝতে পারছো? এই তো, তাহলে কোষ বিভাজনের ক্লাস হয়ে গেছে, তাহলে এই ক্লাসটা করা উচিত ছিল। বোঝা গেছে? হ্যাঁ, কোষ বিভাজনের ক্লাস তো গতকালকে হয়ে গেছে। এই যে, তাহলে এখন কেন তোমরা মাইটোসিস মিওসিস পারো না? ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কি বলতো? হচ্ছে অনুপস্থিত। মানে কি জানো? এদের কোষের ভিতরে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আর এই কাইটিন হচ্ছে এক ধরনের পদার্থ রে বাবা, কাইটিন হচ্ছে এক ধরনের পদার্থ। এবার তোমরা আমাকে একটা জিনিস বলো তো, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? এটার কাজ কি বলো তো? ক্লোরোপ্লাস্টের কাজ কি বলো তো আমাকে? ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কাজ কি বলো? ক্লোরোপ্লাস্টের কাজ কি বলো? ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য তৈরি করা বা সালোক সংশ্লেষণ করা, তাই না? আর এদের উদাহরণ কি? ইস্ট। ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক রে বাবা। ধরো, তোমার নাম কেন হচ্ছে গিয়ে কি মারুফ, এটার কোনো অ্যান্সার আছে? ঠিক তেমনি একটা ছত্রাকের নাম ইস্ট আমরা দিছি। আর একটা ছত্রাকের নাম মাশরুম, ব্যাঙের সাথে, যেটা আমরা খাই। আর একটা ছত্রাকের নাম কি? পেনিসিলিন, যেটা দিয়ে আমরা কি বানাই? ওষুধ বানাই। কি বানাই বলতো? ওষুধ বানাই। ক্লিয়ার? ওকে, শেষ। এবার দেখো প্লান্টি। প্লান্টি মানে কি বলতো? নর্মালি গাছপালা। এই যে নর্মালি কি? গাছপালা। নর্মালি কি? গাছপালা। হ্যাঁ, নর্মালি গাছপালা। তো খেয়াল করো, এখানে বৈশিষ্ট্য কি দেখো, এদেরও প্রকৃত নিউক্লিয়াস থাকে। মানে কি? নিউক্লিয়াসটা সুগঠিত এবং সালোক সংশ্লেষণ করতে পারে। মানে কি? নিজের খাবার তো নিজে তৈরি করতেই পারে। আর ওরা যে খাবারটা বানায়, ওই খাবারটাই তো চুরি করে আমরা খেয়ে ফেলি, তাই না? আমরা এই যে শাকপালা খাই, কেন কিভাবে খাই? চুরি করেই তো খাই, ঠিক আছে? ওইটা শুনো, এটা আসলে গ্রিন কালার না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য গ্রিন রং করা। পেনিসিলিয়ামের কালারটা হচ্ছে ফ্যাকাশে কালার। কি কালার? ফ্যাকাশে কালার। বুঝতে পারছো? গ্রিন দিছে কারণ ফ্যাকাশে কালারের কোনো কিছু আঁকলে তো তুমি বুঝবা না। বুঝতে পারছো? এই জন্য এটা গ্রিন কালার দিয়ে আঁকছে। বাট পেনিসিলিয়ামের কালারটা গ্রিন না, ফ্যাকাশে কালার। ঠিক আছে, এক্স্যাক্টলি। এরা স্থলজ, তবে জলজ আছে। কিছু কিছু গাছপালা কিন্তু পানিতেও জন্মায়।
এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। কি বলতো? অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস কথা অর্থ কি জানো? শুক্রাণু। কি বলতো? শুক্রাণু ও ডিম্বাণু এর আকার ভিন্ন। এর আকার কি ভিন্ন। মানে বুঝতে পারতেছো যে এদের যখন যৌন জনন, যৌন জনন মানে কি শুক্রাণু ডিম্বাণু লাগে, যেমন মানুষের যৌন জনন হয়, পুরুষের শুক্রাণুর সাথে স্ত্রীর কি ডিম্বাণুর মিলন হয়। তো এদের যে শুক্রাণু আর ডিম্বাণু, এদের আকারটা হচ্ছে আলাদা। ওই কথাটাকে আমরা কি বলি? অ্যানাইসোগ্যামাস। কি বলি? ওইটাই অ্যানাইসোগ্যামাস। দেখছো এই যে অ্যানাইসোগ্যামাস মানে শুক্রাণু আর ডিম্বাণু কি আলাদা। এরা আর্কিগোনিয়েট বিশিষ্ট। কি বলতো? আর্কিগোনিয়েট। এই আর্কিগোনিয়েটটা কি? আর্কিগোনিয়েট হচ্ছে গিয়ে কি এদের ডিম্বাণু। কি বলতো? ডিম্বাণুটা ফ্ল্যাক্স আকৃতির। কি বলতো? ফ্লাক্স। ফ্লাক্স আকৃতির। এই ফ্লাক্স আকৃতি কিরকম? বাটি আছে না, এই যে বাটি, গোলাকার বাটি আছে না, এরকম বাটি আকৃতি, এটাকে আমরা কি বলি? ফ্ল্যাক্স আকৃতি। বুঝতে পারছো তো? ওদের ডিম্বাণুটা এরকম ফ্ল্যাক্স বা বাটির আকৃতির হয়, এটাকে আমরা কি বলি? আর্কিগোনিয়েট বলি। কি বলি? আর্কিগোনিয়েট। বোঝা গেছে? এই যে আমি সবগুলা বলে দিচ্ছি যে আর্কিগোনিয়েট মানে ডিম্বাণুগুলা ফ্ল্যাক্স আকৃতির। ওই যে ফ্ল্যাক্স মানে কি এরকম বাটি, এই আকৃতির। বোঝা গেছে? ক্লিয়ার? অ্যানিমেলিয়ার আইসোগ্যামাস না, ওইটার উওগ্যামাস। ঠিক আছে? ওকে। মাইসিলিয়াম আর ফিলামেন্ট একই জিনিস অনেকটা। ঠিক আছে? এরা সপুষ্পক। মানে এদের কি হয় বলতো? এদের ফুল হয়, তাই না? এই ফুল থেকেই তো ফল হয়। আর এক্সাম্পল কি? উন্নত সবুজ উদ্ভিদ। ঠিক আছে? ক্লিয়ার? পলিকার্পাস উদ্ভিদ এটা হচ্ছে এক ধরনের হচ্ছে গিয়ে কি এই যে গাছপালা। ঠিক আছে? আইসোগ্যামাস মানে শুক্রাণুর ডিম্বাণু একই রকম। আইসোগ্যামাস মানে শুক্রাণুর ডিম্বাণু এক হলে আইসোগ্যামাস। আর অ্যানাইসো মানে কি একই রকম না। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি। এবার অ্যানিমেলিয়া। কি বলতো? অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া কারা বলতো? এই যে বাঘ, সিংহ, তুমি, আমি, বিড়াল, সবাই হচ্ছে আমরা অ্যানিমেলিয়া। এদের প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট। মানে এদের নিউক্লিয়াস কি প্রকৃত বহুকোষী অবশ্যই। এবং আমাদের কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। আমাদের কোনো কোষ প্রাচীর নাই, আমাদের শরীরে কোনো প্লাস্টিডও নাই, এবং আমাদের শরীরের কোষে কোনো কোষ গহ্বরও নাই। শেষ। আমরা হেটারোট্রফিক। এই হেটারোট্রফিক মানে কি? খাদ্যের জন্য, খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। কি বলতো? অন্যের উপর নির্ভরশীল। মানে কি জানো? তুমি চিন্তা করো, তুমি খাবারটা কোন জায়গা থেকে খাচ্ছ? মুরগি থেকে। মুরগি খাবারটা কোন জায়গা থেকে খাচ্ছে? ছোট ছোট পোকা। ছোট ছোট পোকা কি খাচ্ছে? গাছপালা থেকে। এই যে খাবারের জন্য একজন যে আরেকজনের উপর নির্ভরশীল হওয়া, এটাকে আমরা কি বলি বলতো? হেটারোট্রফিক। কি বলি বলতো? হেটারোট্রফিক। এটার বাংলা নাম হচ্ছে পরভোজী। কি বলতো? পরভোজী। ঠিক আছে? আর এই দেখো, আমরা প্রথমত যৌন জননের মাধ্যমে কি করি? বংশ বিস্তার করি। ঠিক আছে? ক্লিয়ার? না, প্রাণী কোষে কোনো কোষ গহ্বর নাই। দেখো, আমাদের ভ্রূণের বিকাশকালে ভ্রূণের বিভিন্ন স্তর তৈরি হয়। এই যে আমাদের যে ভ্রূণটা এরকম ছোট থাকে, বুঝতে পারছো? এই ছোট একটা ভ্রূণের এরকম অনেকগুলা দেখো কোষের লেয়ার আছে। অনেকগুলা কি আছে? কোষের লেয়ার বা স্তর হচ্ছে গিয়ে কি আছে। ঠিক আছে? আর এই দেখো, সকল মেরুদণ্ডী এবং কি অমেরুদণ্ডী প্রাণী। শেষ। বোঝা গেছে? হেটারোট্রফিক মানে তো ওই যে বললাম যে খাবারের জন্য আরেকজনের উপর নির্ভরশীল। তুমি কি নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছো না? তুমি গাছপালা মানে শাকসবজি রান্না করে খাইতেছো, বা একটা মুরগি ধরে রান্না করে খাইতেছো। এই যে খাবারের জন্য আরেকজনের উপর নির্ভরশীল, এটাকে আমরা কি বলি? হেটারোট্রফিক। বুঝতে পারছো? হ্যাঁ, মৃতজীবী মানে যারা মৃত দেহের উপরে থাকে, আর পরজীবী মানে যারা জীবিত বাট অন্য জিনিসের উপর থাকে। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের ভ্রূণের স্তর হচ্ছে তিনটা। আমাদের ভ্রূণের স্তর কয়টা বলতো? তিনটা স্তর। কয়টা স্তর বলতো? তিনটা স্তর। এই যে এইগুলো হচ্ছে ভালো কোশ্চেন। ঠিক আছে? আলতু ফালতু কোশ্চেন কিন্তু ভালো কোশ্চেন না। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এইবার দেখো আমরা কতগুলা কুইজ, এই যে সবার ফার্স্টে এই কুইজটা একটু আমাকে একটু সলভ করে দাও তো সবাই। ঠিক আছে? ঠান্ডা মাথায় এই কুইজটা একটু সলভ করো। হ্যাঁ, যে কি বলছে যে পেনিসিলিয়ামের কোষ প্রাচীর কোনটা? দেখো, পেনিসিলিয়াম হচ্ছে কি একটা কি ছত্রাক। একটু আগেই পড়াইছি যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি। একটু আগেই কিন্তু আমি পড়াইছি। ঠিক আছে? একটু আগেই পড়াইছি যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি। তাও যদি না পারো তাহলে কিন্তু এখন খবর আছে। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? 1 থেকে 5 পর্যন্ত গুনবো, শেষ করব। 1 2 3 4 4.5 অ্যান্ড 5। শেষ। এই একটু আগেই পড়ছি না? দেখো তো, এই যে পেনিসিলিন কি এক প্রকার কি ছত্রাক বা ফানরাই, তাই না? এবং এই দেখো এর কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? কাইটিন। তো অ্যান্সারটা কি হবে? যে কাইটিন হবে। ঠিক আছে? এবার কিছু এমসিকিউ সলভ করি, আসো। ঠিক আছে? এবং লিডার বোর্ডটা দেখি।
লিডার বোর্ডে তোমার সুহা ফার্স্ট হয়েছে, আনিকা, এরপর মিনহাজ, সায়েদ, লাইবা, তানজিম, সজীব, সিনহা, তানজিল, ওয়াসেল। কংগ্রাচুলেশন সবাইকে। ঠিক আছে, ঠিক আছে। প্রোটোজোয়া মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যে প্রোটিস্টা, প্রোটিস্টা প্রোটোজোয়া, বুঝতে পারছো? প্রোটিস্টা এটার নাম হচ্ছে প্রোটোজোয়া। হ্যাঁ, কাইটিন তেলাপোকায় থাকে, শোনাই। চিংড়ি মাছ, তেলাপোকা, এগুলার গায়ের উপর ছোট্ট একটা প্লাস্টিকের মতো একটা আবরণ আছে না, ওইটাকে আমরা কাইটিন বলি, ওইটাকে আমরা কাইটিন বলি। বুঝা গেছে? এবার দেখো, খেয়াল করো, কোন রাজ্যের জীবে জটিল টিস্যু তন্ত্র থাকে? এই যে জটিল টিস্যু, জটিল টিস্যু থাকে হচ্ছে অ্যানিমেলিয়াতে। ঠিক আছে। হ্যাপ্লয়েড রেণু, কি বলতো, হ্যাপ্লয়েড রেণু দ্বারা কারা তোমার হচ্ছে গিয়ে কি বংশবিদ্ধার করে? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে মাশরুম। ঠিক আছে। হ্যাপ্লয়েড রেণু মানে কি জানো? যাদের কোষের মধ্যে এক সেট ক্রোমোজোম। কয় সেট ক্রোমোজোম বলতো? এক সেট ক্রোমোজোম থাকে। কয় সেট ক্রোমোজোম বলতো? এক সেট ক্রোমোজোম থাকে। ঠিক আছে। এইটা তোমাদের বইতে ভিতরে হচ্ছে গিয়ে কি আছে, বা অনেক বইতে, অনেকের বইতে নাই। জেনে রাখো যে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা মাশরুম হচ্ছে গিয়ে কি বংশবৃদ্ধি করে। বুঝা গেছে? ওকে। এরপরে হচ্ছে গিয়ে কি, দেখো যে কোনটি মনেরা রাজ্য? দেখো যে মনেরা মানে প্রথম ছিল, তাই না? প্রথমে কারা ছিল? যে নীলাভ সবুজ শৈবাল ছিল না এইটা? নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ হয়? এই তোমরাই বলো, এটার অ্যান্সার কি হবে? সালোক সংশ্লেষণ এর মধ্যে কোথায় হয়? তোমরাই বলো, কোথায় হয়? অ্যান্সার দাও তো, অ্যান্সার দাও। এই কোন জায়গায় হয় বলো? এই দেখো তো, এই যে আমরা এইখানে দেখি যে এরা নিউক্লিয়াসটা সুগঠিত। দেখো তো, এই যে ফটোসিনথেটিক প্রক্রিয়া মানে সালোকসংশ্লেষণ করতে পারে কারা? দেখো তো, এই যে অ্যামিবা। কি বলতো? অ্যামিবা। এর অ্যান্সার কি হবে? দেখো তো, এই যে অ্যামিবা হবে। কি হবে? অ্যামিবা। তো দেখো, এগুলো কিন্তু বোর্ডে আসা, দেখছো? আর তোমরা যদি এই যে ভালো করে পড়াশোনা না করো, তাহলে এই যে কনফিউজ হয়ে যাচ্ছ কিন্তু। ঠিক আছে, এটা কি বলতো? অ্যামিবা। তারপর দেখো, প্রোটিস্টা মানে 2 নাম্বার রাজ্যের মধ্যে অন্তর্গত কোনটা ছিল? প্রোটিস্টা রাজ্যে কারা কারা ছিল বলতো? এই যে অ্যামিবা ছিল। মানুষের রাজ্য অ্যানিমিলিয়া হওয়ার কারণ কি বলতো? আমাদের অ্যানিমিলিয়া হওয়ার কারণটা কি বলতো? আমাদের কি প্রাককেন্দ্রিক না? আমাদের তো সুগঠিত, এটা না। সরল টিস্যু আমাদের বডিতে না। আমরা তো সব বুঝি না, পরে বুঝি যে জটিল টিস্যু আমাদের শরীরে কি থাকে, জটিল টিস্যু হচ্ছে গিয়ে কি আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এই যে অনেকে কিন্তু কারেক্ট অ্যান্সার দিতে পারে। সিজান, নুজহাত, রিম, সাইফ, আজমল, রেদওয়ান সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে কিন্তু। নিচের উদ্দীপক পড়ো। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট, এই যে ছাতার মতো ছোট ছোট মানে কি জানো? ব্যাঙের ছাতা। আর ব্যাঙের ছাতা মানে কি? সেটা মাশরুম। কি বলতো? মাশরুম। আর মাশরুম মানে কি? ছত্রাক। কি বলতো? ছত্রাক। কি? ছত্রাক, তাই না? তো খেয়াল করো, এরা কোন রাজ্যে? ছত্রাক মানে কি? ফাঙ্গাস বা ফাঙ্গাই, তাই না? তারপর দেখো, এই যে ফাঙ্গাই, এরা মৃতদেহের উপর জন্মে। ভেরি গুড। তারপর দেখো তো, কাইটের নির্মিত কোষ প্রাচীর, এটাও ঠিক আছে। আর দেখো তো, ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি হয়। এটা কি সত্যি কথা? এরকম কিছু পাইছিলাম আমরা? দেখো তো, ভিন্ন ধর্মী কোষ প্রাচীর কি পাইছিলাম? ভিন্ন ধর্মী কোষ প্রাচীর তো আমরা পাই নাই ভাইয়ারা। তার মানে খেয়াল করো, এটা কিন্তু এই যে তোমার এইটা হবে না। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশন বিতে আছে। কোথায় আছে? অপশন বিতে। অ্যামিবা একদম ওই যে প্রোটিস্টা, বহু কোষ না। অ্যামিবার কিন্তু একটা কোষ। কয়টা কোষ বলো তো? অ্যামিবার কয়টা কোষ? একটা কোষ। সুগঠিত নিউক্লিয়াস এবং তাহলে ভ্রূণ তৈরি না। দেখো, খেয়াল করো, এই প্রশ্নগুলো না মজার অনেক। কেন বলো তো? তুমি যদি একটা ধরতে পারো যে ঠিক আছে এইটা কারেক্ট অ্যান্সার না, তার মানে বাকি দুইটা অবশ্যই কি অ্যান্সার বলো তো? কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে কি 2 আর কি 3 কোথায় আছে? অপশন সিতে আছে। দেখছো? অপশন কি বলতো? সি। বহু কোষ তো না। অ্যামিবার কয়টা কোষ? অ্যামিবার কিন্তু একটা কোষ। আমি অ্যামিবা যখন আঁকছি, এই অ্যামিবা আঁকার সময় কয়টা কোষ আঁকছি? একটা কোষ আঁকছি না? তাহলে প্রোটিস্টা রাজ্যের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি দেখো। প্রোটিস্টা কি বলতো? প্রোটিস্টা 2 নাম্বার কনজুগেশন, আর কি ছিল? মাইটোসিস, তাই না? এই যে মিওসিস তো আমরা শব্দটা পাইও নাই। তাহলে কি 1 আর 2 হচ্ছে কি অ্যান্সার বলতো? এখানে কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে। এইবার একটা সৃজনশীল দেখো। এ হচ্ছে সূর্যের আলো, বি হচ্ছে একটা উদ্ভিদ, সি হচ্ছে একটা প্রাণী, আর ডি কি বিয়োজক। বি এবং সি এর মধ্যে পার্থক্য লেখা হয়। বি মানে হচ্ছে গিয়ে কি ওই যে কি প্লান্টটি, কি বলতো? প্ল্যান্টটি। আর সি কি বলতো? এটা হচ্ছে অ্যানিমেলিয়া। কি বলতো? অ্যানিমেলিয়া। এদের মধ্যে কি বলতো? পার্থক্য। তো পার্থক্য তো আমরা পারবই। ঠিক আছে? ক্লিয়ার? বুঝা গেছে? মাথা থাকবে? নোপ। এই শুনো, অ্যামিবা এক কোষী। অ্যামিবা কয় কোষী হয়? এক কোষী হয়। ঠিক আছে? শুনো কাহিনী শুনো। ওই দেখো, খেয়াল করো কথাটা কিরকম, খেয়াল করো। এই দেখো, অ্যামিবা যেই রাজ্যে আছে এইখানে এক কোষী বা বহু কোষী হতে পারে, কিন্তু অ্যামিবা
এই যে অ্যামিবা, অ্যামিবা কিন্তু কয় কোষী বলো তো? অ্যামিবা হচ্ছে এক কোষী। অ্যামিবাটা কয় কোষী? এক কোষী। তো আমার প্রশ্নে কি বলছে? আমার প্রশ্নে কিন্তু প্রোটিস্টা বলে না, আমার প্রশ্নে বলছে কোথায় বলো তো? অ্যামিবার বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য বলো তো? অ্যামিবার বৈশিষ্ট্য। বুঝতে পারছো? এই দেখো, এই যে খেয়াল করো যে অ্যামিবার বৈশিষ্ট্য বলছে, প্রোটিস্টার বৈশিষ্ট্য বলে না। কি বলছে? অ্যামিবার বৈশিষ্ট্য। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তো মাথায় রাখো এটা। ঠিক আছে? বিয়োজক কি আছে? আসতেছি, দেখো। বিয়োজক হচ্ছে যারা খাবারকে পচায় ফেলে, তাদেরকে আমরা কি বলি? বিয়োজক বলি। বুঝতে পারছো? তো এখানে প্ল্যান্টি আর অ্যানিমিলিয়ার কি পার্থক্য না? পার্থক্য মানে কি জানো? তুমি প্ল্যান্টি আর অ্যানিমিলিয়ার কি লিখে দিবা? বৈশিষ্ট্য লিখে দিবা। কি লিখবা বলো তো? বৈশিষ্ট্য। ওদের বৈশিষ্ট্যগুলা পাশাপাশি লিখে দিবা, পার্থক্য হয়ে যাবে। এটা কিন্তু 3 মার্কসের জন্য আছে, দেখছো? কয় মার্কসের জন্য? 3 মার্কসের জন্য। ঠিক আছে? এ তো সূর্যের আলো। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, যে বললাম বিয়োজক মানে যারা খাবারকে পচায় ফেলে, তারা হচ্ছে বিয়োজক। ডায়াটম, হ্যাঁ ডায়াটম হচ্ছে মাঝে মাঝে, মানে কিছু কিছু ডায়াটম আছে। ডায়াটম বলতে এক শ্রেণীর উদ্ভিদকে বোঝায়, ওরা খাবার তৈরি করতে পারে। বুঝতে পারছো? আর ডি হচ্ছে বিয়োজক। এই বিয়োজক কি শুনবা? বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া। কি বলতো? ব্যাকটেরিয়া। কি? ব্যাকটেরিয়া। বিয়োজকের মানে কি? যে পচায় ফেলে। কি বলতো? পচায় ফেলে। পচায় ফেলে। ক্লিয়ার? এই দেখো, দেখছো অ্যামিবা, দেখো কয়টা কোষী? অ্যামিবা একটা কোষী। তো দেখো চিত্রে এ, এটা হচ্ছে যে মনেরা রাজ্য। কি বলতো? মনেরার সেইটা। আর এখানে বি, এটা কি? প্রোটিস্টা। কি বলতো? প্রোটিস্টা। তাই তো? ওকে, তো কি বলছে দেখো, দেখো মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে, দেখছো হুইটটেকার না, মার্গুলিস, এ জীবটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। এই যে এটা কি? মনেরার। তো মনেরার বৈশিষ্ট্য ব্যাখ্যা করে দিবা। এ ও বি এর মধ্যে কোনটা উন্নত? এই বলতো এটার অ্যান্সার। এই যে এটার অ্যান্সার বলতো, ডি এর অ্যান্সার বলতো। ঠিক আছে? ছক করবা, ছক করবা, ছক করতে পারলে ভালো। ঠিক আছে? ঠিক আছে? একজন প্রশ্ন করতেছে সূর্য কি? ওরে পিটানো উচিত। ঠিক আছে? এই বলো, ঘ নাম্বারটা বলো, কি হবে বলো? এ ও বি এর মধ্যে কোনটা বেশি উন্নত বলো? বি বেশি উন্নত। আরে বাবা, মনেরার তো নিউক্লিয়াসই সুগঠিত না, প্রোটিস্টার কি নিউক্লিয়াসটা সুগঠিত, ওর মধ্যে বৈশিষ্ট্যগুলাও বেশি, বহুকোষী। ঠিক আছে? সেটা কিন্তু বি হবে। কোনটা উন্নত বলো তো? এখানে বিটা হচ্ছে গিয়ে কি উন্নত। এই যে বিটা হচ্ছে গিয়ে কি উন্নত। প্রতিটা জীবের কয়েকটা বৈজ্ঞানিক নাম থাকে, যা আইসিবিএন এবং আইসিজিএন কর্তৃক স্বীকৃত। এটা কি আমরা একটু পরে পড়বো। ওরাইজা স্যাটিভা, এটা হচ্ছে একটা ধান। নস্টক, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর এই যে অ্যামিবা, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া। কি বলতো? একটা প্রোটোজোয়া। ঠিক আছে? প্রোটিস্টা। আর ব্যাকটেরিয়া কার মধ্যে পড়তেছে? মনেরার মধ্যে পড়তেছে। কার মধ্যে? মনেরা। তো দেখো কি বলছে, উল্লেখিত প্রথম জীবটি কোন রাজ্যের? ধান কি? ধান কি এক ধরনের কি উদ্ভিদ না? প্লান্টি না? তাহলে প্লান্টের সব বৈশিষ্ট্য লিখে দিবা। বুঝতে পারছো? ক্লিয়ার? না চিত্র অঙ্কন করা লাগবে না, চিত্র অঙ্কন করা লাগবে না। বুঝা গেছে? না, ভাইরাস বিয়োজকের মধ্যে পড়ে না। ডায়াটম হচ্ছে এক ধরনের ছত্রাক বাবা, ডায়াটম এক ধরনের ছত্রাক। উদ্দীপকের উল্লেখিত দ্বিতীয় এবং তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়, কেন? ব্যাখ্যা করো। ওই যে প্রোটিস্টা আর মনেরার পার্থক্য। কি বলতো? প্রোটিস্টা আর মনেরার কি লিখবা? পার্থক্য লিখে রাখবা। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, মাথায় থাকবে। ওকে, নস্টক হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। নস্টক এক প্রকার ব্যাকটেরিয়া। জি, আমি একজন ডক্টর। খেয়াল করো। এবার দেখো এইটা, উদ্দীপকে এক্স জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? দেখো এক্স কোনটা? এই যে এক্স কি? একটা অ্যামিবা। এক্স কিন্তু কি? একটা কি? অ্যামিবা। ঠিক আছে? এই অ্যামিবা কার মধ্যে বলো তো? অ্যামিবা হচ্ছে প্রোটিস্টার মধ্যে। তো এই যে প্রোটিস্টা ব্যাখ্যা করবা, তাহলেই হয়ে যাবে। উদ্দীপকে ওয়াই এবং জেবের মধ্যে কোনটা উন্নত? দেখো ওয়াইটা হচ্ছে একটা প্ল্যান্টি। কি বলতো? প্ল্যান্টি। আর জেড হচ্ছে একটা মনেরা। এই তোমরা বলো, তাহলে এই যে প্ল্যান্টি আর মনেরা, এর মধ্যে কোন বেশি উন্নত বলো? এই যে ওয়াই বেশি উন্নত। এই যে যারা 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 কারেক্ট অ্যান্সার দিচ্ছে না, আমি একদম গ্যারান্টি ওরা দেখবা যে এসএসসি পরীক্ষায় 90+ নাম্বার ওরা উঠাইতে পারবে, কারণ ওরা ক্লাসে অনেক সিরিয়াস। আর এই দেখো, এ হচ্ছে গিয়ে কি? দেখো খেয়াল করো, হোমোসেপিয়ান্স মানে কি? মানুষ। মানে কোথায়? অ্যানিমেলিয়াতে। কি বলতো? অ্যানিমেলিয়া। আর আর্টারোকার্পাস হেটারোফাইলাস, এটা হচ্ছে কার বৈজ্ঞানিক নাম? এটা হচ্ছে কাঁঠালের। কার বলতো? কাঁঠাল। কাঁঠালের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? এবং এটা হচ্ছে এক ধরনের গাছ। আর এই যে পেনিসিলিয়াম নটারাম, এটা হচ্ছে এক প্রকার ছত্রাক। কি বলতো? এক প্রকার কি? ছত্রাক মানে কি? ফাঙ্গাস। তো খেয়াল করো, বি এবং সি এই দুটার মধ্যে কোনটা উন্নত? তোমরাই বলো। এই কাঁঠাল আর ছত্রাকের মধ্যে কে বেশি উন্নত বলো?
বি, ভেরি গুড। তাহলে এই যে যারা বুঝতে পারছে তারা কিন্তু সত্যি কথা পরীক্ষায় অনেক ভালো করবে। এবং দেখো আমি কিন্তু সবগুলো তোমাদেরকে পড়াই দিয়েছি, দেখছো? এই আমাকে এইটুকু অ্যান্সার দাও, তোমরা পারতেছো না এটা পড়ানোর পরে? ওই বৈশিষ্ট্যগুলো বুঝাই দিছি, পড়াই দিছি, এখন তোমরা পারতেছো কি পারতেছো না অ্যান্সার দাও। ঠিক আছে, পারতেছো কি পারতেছো না অ্যান্সার দাও, ইয়েস অর নতে অ্যান্সার দাও। পারতেছো কি পারতেছো না? এই তো পারতেছি, দেখছো এই যে সবাই বসে পারতেছি। এবার এই যে লাস্ট একটা প্রশ্ন দেখো, খেয়াল করো। জেড চিহ্নিত চিত্রের দেখো জেড কোনটা? জেড হচ্ছে একটা ওই যে কি প্রোটিস্টা, কি বলতো প্রোটিস্টা, ছবিটা আমরা পাইছিলাম, হ্যাঁ। আর এক্স এবং ওয়াই, এক্স হচ্ছে ছত্রাক, কি বলতো ছত্রাক, আর ওয়াই হচ্ছে গিয়ে কি একটা কি যে মনেরা, কি বলতো মনেরা, এটা একটা ব্যাকটেরিয়া, কি বলতো একটা কি ব্যাকটেরিয়া, হ্যাঁ। এর মধ্যে কোনটা বেশি উন্নত? দেখছো তো সব জায়গায় দেখো এই যে ফাঙ্গাস মনেরা বা মনেরা প্রোটিস্টা, এগুলো দিয়ে প্রশ্ন আসে। তো তোমরা যদি একটু ভালো করে পড়ো না, আজকের পড়া দেখো আর ক্লাসে পড়াই লাগবে না তোমার। বোঝা গেছে? এক্স আর ওয়াই মধ্যে কোনটা উন্নত? অবশ্যই এক্স উন্নত, ভেরি গুড। এইবার দেখো শ্রেণীবিন্যাসের ধাপ, শুনে এটা পরীক্ষায় আসবে, এইটা লিখে রাখো। 1 কোটি, 1 কোটি স্টার মানে কি জানো? এটা পরীক্ষায় আসবে। যে যে মানুষকে আমরা কিভাবে কি করছি বলতো, হচ্ছে গিয়ে কি ভাগ করছি, বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো এই যে মানুষের জগৎ হচ্ছে অ্যানিমেলিয়া, পর্ব হচ্ছে কর্ডাটা, শ্রেণী হচ্ছে ম্যাম্মেলিয়া, বর্গ প্রাইমেট, গোত্র হোমোনিডিয়া, গণ কি হোমোস, আর প্রজাতি কি হোমোসেপিয়েন্স। শুনো এই দেখো, পর্ব কর্ডাটা, ঠিক আছে, এটা মানে আমাদের নটোকর্ড আছে, কি আছে বলতো নটোকর্ড। এই নটোকর্ড কি তোমার এই যে মেরুদণ্ড। শ্রেণী হচ্ছে ম্যাম্মালিয়া, মানে কি আমরা মায়ের দুধ খেয়ে বড় হই, কি বলতো মায়ের দুধ খেয়ে বড় হওয়া। বর্গ প্রাইমেট মানে কি জানো? হাতে আঙ্গুল আছে, কি বলতো হাতে আঙ্গুল থাকে। আর গোত্র কি হোমোনিডিয়া, মানে কি জানো? মাথাটা বড়, কি বলতো আমাদের মাথা হচ্ছে গিয়ে কি কি বলতো বড়। ঠিক আছে, এই যে এই কথাগুলোর মানে হচ্ছে এইটা। ঠিক আছে, কয়েকটা বিয়োজক সব ব্যাকটেরিয়া, এই যে তুমি নস্টক বলছো ওইটা একটা বিয়োজক, সাইনো ব্যাকটেরিয়া ওইটা একটা বিয়োজক, বুঝতে পারছো? ক্লিয়ার? এই যে বললাম নটকট আমি জানতাম, আবার জিজ্ঞেস করবো এই যে তোমার যে মেরুদণ্ড ওইটাই, ওইটাই, বুঝতে পারছো? ক্লিয়ার? ওইটার নাম হচ্ছে গিয়ে কি সুষুম্না কাণ্ড। ঠিক আছে, হোমোস্যাপিয়েন্স, 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 ঠিক আছে, হোমোস্যাপিয়েন্স। এইটা কিন্তু পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, না বিড়াল কি হোমোস্যাপিয়েন্স? এই কি বলো এসব তোমরা? ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তো শ্রেণীবিন্যাসের ধাপগুলা জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এবং এই সিরিয়ালে লিখতে হবে। এই যে এখানে ইম্পর্টেন্ট কি সিরিয়াল, সিরিয়ালটা 5 স্টার, যেইটা যেভাবে আছে, যেমন জগতের পরে হচ্ছে গিয়ে কি পর্ব, পর্বের পরে শ্রেণী, শ্রেণীর পরে বর্গ, বর্গের পরে গোত্র, গণ, প্রজাতি। এইটা এর বাইরে অন্যভাবে লেখা যাবে না। সেটার নাম হচ্ছে নিহাদ, ওটার নাম তো সুষুম্না কাণ্ড ভাইয়া। ঠিক আছে, আচ্ছা তোমরা অনেকে মেসেজ দিচ্ছ, ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা করো। ঠিক আছে, খেয়াল করো, মানুষ ছাড়া অন্য কোনো কিছু লাগবে না। ঠিক আছে, মানুষ ছাড়া অন্য কোনো কিছু লাগবে না। তোমরা যে কে কি বলতেছো বুঝছো, তোমরা এক একজন এক এক রকম কথা বলতেছো, কারটা থেকে কারটা পড়বো মেসেজ, কারোরটাই পড়া যাচ্ছে না। ঠিক আছে, তোমরা ক্লাসে পড়া রিলেটেড অন্য কোনো প্রশ্ন দিলে আমি কিন্তু সেটার অ্যান্সার দেই না, যারা আমার ক্লাস আগে করছে তারা জানে। ঠিক আছে, ওকে। এইবার দেখো দ্বিপদ নামকরণ, দেখো খেয়াল করো, এই যে মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স, কি বলতো হোমো স্যাপিয়েন্স। এই বৈজ্ঞানিক নামের কয়টা অংশ? 2টা অংশ না? একটা হচ্ছে তার গণ, আরেকটা হচ্ছে তার কি প্রজাতি। এই যে এইভাবে করে একটা বৈজ্ঞানিক নামের 2টা অংশ, একটা হচ্ছে গিয়ে কি গণ, আর একটা কি প্রজাতি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমি পড়াচ্ছি, ডাক দিতে হবে কি দিতে হবে না। ঠিক আছে, এইটা করা সবার ফার্স্টে করছিল হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, কি বলতো ক্যারোলাস লিনিয়াস। উনি সবার ফার্স্টে এই পদ্ধতিটা আবিষ্কার করছে, এবং তিনি তার এই কথাটা তার একটা বইতে রচনা করে গেছে, নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম, বুঝতে পারছো? আর ঠিক আছে, আর পৃথিবীতে দেখো খেয়াল করো, পৃথিবীতে যত উদ্ভিদের নাম আছে সবগুলো একটা বইয়ের মধ্যে আছে, কোথায়? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিবিএন। আর এই যে যত প্রাণী আছে সবগুলোর নাম আবার ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজিএন এর মধ্যে হচ্ছে গিয়ে কি আছে, বুঝতে পারছো? না, প্রোটোজোয়া মানে ছোট, আর প্রোটিস্টা তো একটা রাজ্যের নাম, প্রোটোজোয়া মানে যে কোনো ছোট জিনিস। ঠিক আছে, হ্যাঁ, হোমো কেউ বলে না, তুমি তাহলে ভুল বলো, আমাদের প্রজাতি হচ্ছে সেপিয়েন্স। ঠিক আছে, ক্লিয়ার? ওকে।
এইবার দেখো বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণের কি পদ্ধতি পাইছো, খেয়াল করো। অবশ্যই ল্যাটিন ভাষায় হইতে হবে এবং বৈজ্ঞানিক নামের প্রথম অংশটা গণ এবং দ্বিতীয় অংশটা কি তার প্রজাতির নাম। জীবজগতের প্রতিটা বৈজ্ঞানিক নাম কি ইউনিক হইতে হবে, মানে কি জানো? খেয়াল করো, এই যে হোমোসেপিয়ান্স এটা মানুষের বৈজ্ঞানিক নাম, তুমি চাইলেই এই হোমোসেপিয়ান্স আবার তুমি হচ্ছে বিড়ালকে দিতে পারবা না বা বাঘকে দিতে পারবা না, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, উদাহরণ তো দিতেই হবে রে প্রাচী, দিতেই হবে, ঠিক আছে। আর অবশ্যই এই শোনো, এই নটকট বারবার বলছি, দেখো যে মেরুদণ্ড, তোমার যে মেরুদণ্ড তোমার ঘাড়ের পিছনে, ঠিক আছে, এইটাই নটকট, ঠিক আছে। হ্যাঁ শোনো, প্রজাতি যখন লেখি তখন আমরা গণটাও সাথে লিখে রাখি। প্রজাতির সময় শুধুমাত্র সেপিয়েন্স বলি না, যখন প্রজাতি লিখি তখন তার সাথে গণর নামটাও লিখে দিতে হয়, এটাই নিয়ম, ঠিক আছে। এবং দেখো খেয়াল করো, বৈজ্ঞানিক নামের প্রথম অক্ষর বড় হাতের হইতে হবে এবং বাকি অক্ষরগুলো সব কি বলতো ছোট অক্ষরে হইতে হবে, বোঝা গেছে? বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় অলওয়েজ ইটালিক অক্ষরে, কিরকম এই দেখো খেয়াল করো, এই যে যখনই কোনো বৈজ্ঞানিক নাম লেখা হয়, খেয়াল করো, ওই যে কোথায় ছিল, যে হোমোসেপিয়ান, দেখছো একটু বাঁকা করে লেখা হয়েছে না, এই যে বাঁকা করে, এই বাঁকা করে লেখাটাকে আমরা বলি ইটালিক, কি বলতো ইটালিক অক্ষর, বুঝতে পারছো? তার মানে এই যে ইটালিক অক্ষর মানে কি বাঁকা করে লিখতে হবে, ঠিক আছে। এখন শুনো, তুমি পরীক্ষার খাতায় বাঁকা করতে লিখতে যাবা না, ঠিক আছে। তুমি পরীক্ষার খাতায় বাঁকা করে হচ্ছে গিয়ে কি লিখতে যাবা না, ঠিক আছে। কোনো পার্থক্য নাই নিতু, ঠিক আছে, পরভুজি আর পরজীবী সেম, ঠিক আছে। তো তুমি যখন পরীক্ষায় লিখবা তোমার বাঁকা করে লেখার কোনো দরকার নাই, তুমি করবা কি জানো, জাস্ট এই যে হোমো, তারপর হচ্ছে স্যাপিয়েন্স, সোজা করেই লিখবা, লিখে জাস্ট খালি নামের নিচে কি দিয়ে দিবা, দাগ দিয়ে দিবা, ঠিক আছে। তুমি বাঁকা করে লিখতে যাবা না, কারণ বাঁকা করে লিখলে হবে না, ঠিক আছে। হোমো মানে একই রকম, একই রকম, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। না তুমি কি বলছি এতক্ষণ, কি কথা বললাম আমি? কি উর্দু ভাষায় কথা বলতেছি? কি বললাম যে তুমি যখন বৈজ্ঞানিক নাম লিখবা তুমি বাংলা ভাষাতেই লিখবা, তুমি বাংলা ভাষা লিখবে, তুমি নর্মাল এরকম সোজা করে লিখবা, লিখে জাস্ট খালি নিচে হচ্ছে গিয়ে কি দাগ দিয়ে দিবা। যখন টাইপ করে, মুদ্রণ মানে টাইপ করে, তখন বাঁকা করে লিখতে হয়, বুঝতে পারছো? ক্লিয়ার? ইতালিকে তো ইতালি ভাষা, হাতের লেখার সময় গণ এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, এই যে, ঠিক আছে, এটা আলাদা দাগ দিতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী মিলে একই জীবকে বিভিন্নভাবে নামকরণ করে তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম যে বিজ্ঞানী নাম দিছে তারটাই পড়তে হবে। তারপরে যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নামটা প্রকাশের সময় তার হচ্ছে গিয়ে কি সাল সহ প্রকাশ করবে। দেখো এই দেখো খেয়াল করে, যে হোমোসেপিয়েন্স, দেখছো হোমোসেপিয়েন্স, দেখো এই যেটা সংক্ষেপে দেওয়া লিনিয়াস, বিজ্ঞানী লিনিয়াস 1958 সালে হচ্ছে গিয়ে কি, সরি 1758 সালে দিছিল, বুঝতে পারছো? ক্লিয়ার? না 8 নাম্বারটা ম্যান্ডেটরি না, তুমি জানলে তাইলে দিবা, না হলে দিবা না, বুঝতে পারছো? এসএসএমসি হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, আমি এখানে চাকরি করি এখন, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তো এইবার এইখান থেকে আর কিছু লাগবে না, ঠিক আছে। না আমার মৌমাছি একই প্রজাতির না ভাইয়া, এটা আলাদা, এটা আলাদা, ঠিক আছে। জাস্টকে নামকরণের সময় এক হয়ে গেছে, এটা আলাদা আলাদা জিনিস, অ্যাপিস ইন্ডিকা বলে এক জিনিস না। জি আমি ডাক্তার। এবং দেখো শুনো, তোমাদের এইখান থেকে তোমাদের এসএসসিতে শিওর এমসিকিউ আসবে, কি বলতো শিওর এমসিকিউ আসবে, মানে কোনো মিস নাই। বন্দুকের গুলি মিস হইতে পারে, বাট এইখান থেকে তোমার হচ্ছে গিয়ে কি এক্সাম্পল মিস যাবে না। কিরকম? গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারসাম, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম সেপা, ধান ওরাইজা স্যাটিভা, গম হচ্ছে টিকিটাম অ্যাস্টিভাম, ভুট্টা জিয়ামায়েস, পাট কর্কোরাস ক্যাপসুলারিস, আম হচ্ছে ম্যাঙ্গিফেরিয়া ইন্ডিকা, দেখছো? কাঁঠাল হচ্ছে গিয়ে কি আটারোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নিমফিয়া নৌচালি, ঠিক আছে, ক্লিয়ার? জবা হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস, ঠিক আছে। ডাক্টাফাইরাসটা দিবা তোমরা, ঠিক আছে। হাইড্রা হচ্ছে হাইড্রা ভুলগারিস, আরশোলা মানে কি জানো, তেলাপোকা, কি বলতো তেলাপোকা, তেলাপোকার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা, মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। শোনো এখানে অনেকে বলতে পারে যে ভাইয়া আমের বৈজ্ঞানিক নাম আর এই যে মৌমাছির তো লাস্টে ইন্ডিক আছে, তার মানে কি দুজন একই না, এইখানে আলাদা জিনিস, ঠিক আছে। জাস্ট নামকরণের সময় এরকম মিলে গেছে, বাট এটা আলাদা জিনিস। গৃহমাছি হচ্ছে গিয়ে কি মুস্কা ডোমেস্টিকা, ইলিশ হচ্ছে ট্যানুলোসা এলিসা, কোনো ব্যাং হচ্ছে গিয়ে কি ডাক্টাফাইরানাস মেলানোস্টিকটাস। শোনো তোমাদের অনেকের বইতে বুফা দেওয়া আছে, বাট তোমরা এই নতুনটাই পড়বা যে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটা, ডাক্টাফাইরাস মেলানোস্টিকটাস, ঠিক আছে। এক দিছে কেন জানো, কারণ এইটা এক দেশের বিজ্ঞানী দিছে, এটা আরেক দেশের বিজ্ঞানী দিছে, এবং দুইটাই ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে, দুইটা জিনিসই ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছে, এই জন্য নামের শেষে ইন্ডিকা আছে, ঠিক আছে। নামের শেষে যেন কি আছে, ইন্ডিয়া আছে। হাইডা হচ্ছে ছোট এক ধরনের প্রাণী, বুঝতে পারছো, পানিতে থাকে, পোকা, এক ধরনের পোকা, ক্লিয়ার? ওকে, এখন শুনো,
দোয়েল হচ্ছে কপিস্কাস সোলারিস, কবুতর হচ্ছে কলম্বিয়া লিভিয়া, আর দেখো রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে প্যান্থেরিয়া টাইগ্রাস। ঠিক আছে, এবং শুনো এটা যারা যারা বলতেছো ভাইয়া মুখস্থ থাকে না, ঠিক আছে শুনো, এটা হচ্ছে বস ইন্ডিকা হচ্ছে গরুর বৈজ্ঞানিক নাম। এই যে গরু, এটা কি বস ইন্ডিকা। সো তোমরা যখন কাউকে বস বলো তার মানে তুমি অ্যাকচুয়ালি তার গরু বলতেছো, বুঝতে পারছো? আমি এইভাবে বলি, ক্লিয়ার? আমি 2016-তে এসএসসি দিছি, বুঝতে পারছো? তাহলে চিন্তা করতেছো তোমাদের থেকে 10 বছরের সিনিয়র, দেখে মনে হয়, এই আমার দেখে মনে হয় আমি 10 বছরের সিনিয়র তোমাদের, বলো তো? ঠিক আছে, হ্যাঁ এগুলো লাগবে, এগুলো লাগবেই, বুঝতে পারছো? এগুলো লাগবেই, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো তাহলে দেখো আমরা ক্লাসই শেষ করে দিব, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে কি, এই যে আর হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে কি 5 মিনিটের পর আছে, ঠিক আছে? লায়ন হচ্ছে প্যান্থেরিয়াল কি লিও, এই যে তোমার লিখে রাখো সিংহ, সিংহ হচ্ছে গিয়ে কি এই যে প্যান্থেরিয়া লিও, এইগুলাই হচ্ছে গিয়ে কি লিখে রাখো, ঠিক আছে? এখান থেকে আর কিছু লাগবে না, ঠিক আছে? এখান থেকে আর কিছু লাগবে না, ঠিক আছে? এগুলো মনে রাখার ওই কিছু না, এগুলো বারবার পড়া, এগুলো এগুলো বারবার পড়া ছাড়া জীবনেও মনে থাকবে না। ইভেন আমিও মাঝে মাঝে ভুলে যাই, তখন আবার একবার দেখি, তখন মনে পড়ে। এইবার দেখো তোমাদের জন্য প্রশ্ন, অ্যাপিস ইন্ডিকা নিচের কোইটার বৈজ্ঞানিক নাম? যে অ্যাপিস ইন্ডিকা কি মৌমাছি, কোন ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটা দেখো তো? এই যে বুফো মেলানোস্টিকটাস। দেখো এইটা যদি পরীক্ষার হলে যদি তোমার ডাক্টেফাইরাস থেকে ডাক্টেফাইরাস দাগাবা, না হইলে বুফোটা দাগাবা, ঠিক আছে? কি দাগাবা? বুফোটা দাগাবা। কোনটি ম্যাম্মেলিয়া? এই ম্যাম্মেলিয়া কারা? যারা মায়ের দুধ খেয়ে বড় হয়। কারা? উট পাখি, কবুতর, বিড়াল নাকি কুমির? বলো তো? এটা কিন্তু হচ্ছে কি কি হবে? বিড়াল হবে। কারণ ছোট বাচ্চা বিড়ালরা কি মায়ের, বড় বিড়ালের দুধ খেয়ে কি বড় হয় না? মায়ের দুধ খেয়ে বড় হয় না? মানুষের শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটা? দেখো এই যে সবার ফার্স্টে ম্যাম্মেলিয়া, তারপরে প্রাইমেট, তারপরে কি হোমিনিডি। এই সিরিয়ালটা সি, এটা কিন্তু সি হবে। এই দেখো এই যে আমি এই যে পড়াইছিলাম, এই দেখো এই যে ম্যাম্মেলিয়া, প্রাইমেট, হোমিনিডিয়া, এমপিএস, এমপিএইচ, আমি মনে রাখবে যে এমপিএইচ, ঠিক আছে? দেখো এই যে কি, এই যে এমপিএইচ। দেখো জাকারেনা ঢাকা বৈজ্ঞানিক নামকরণ করে কে? জাকারেনা ঢাকা বৈজ্ঞানিক নামকরণ করছে সাজিদ আলী হাওলাদার। কি বলতো? সাজিদ আলী কি হাওলাদার, কি সাজিদ আলী হাওলাদার, বুঝতে পারছো? সাজিদ আলী হাওলাদার। এবার তোমাদের জন্য কুইজ 3, সবাই একটু অ্যান্সার করো তো কুইজটা। কুইজটা হচ্ছে গিয়ে কি, নিমফিয়া নওচালি কোনটার বৈজ্ঞানিক নাম? ঠিক আছে, নিমফিয়া নওচালি কোনটার বৈজ্ঞানিক নাম? ঠিক আছে, এটা কিন্তু সবার অ্যাটলিস্ট হওয়া উচিত, ঠিক আছে? যারা জবা দাগাইছো, কেন দাগাইছো? আমার তোমাদের কাছে প্রশ্ন, কেন দাগাইছো? ঠিক আছে, তো খেয়াল করো এই যে, তো আমি 1 থেকে 5 গুনবো, তার মধ্যে শেষ। 1 2 3 4, 4.5 অ্যান্ড কি 5, ঠিক আছে? শেষ করে দিচ্ছি। এটার অ্যান্সার কি? শাপলা হবে, ঠিক আছে? এবার দেখো সৃজনশীল। এক্স, পাউরুটিতে ব্যবহৃত অণুজীব। তোমরা কি জানো পাউরুটি ফোলাইতে কি লাগে? পাউরুটি ফোলাইতে ইস্ট লাগে। কি লাগে? ইস্ট। আর ইস্ট হচ্ছে এক প্রকার কি ছত্রাক। এটা হচ্ছে এককোষী শৈবাল গেল, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্স প্রজাতির নতুন কি ধান। জেড এর নামকরণে তুমি কা ভূমি কি পালন করবা? দেখো যে এটা মানে কি জানো? ওই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে না, কি শ্রেণীবিন্যাসের কি শ্রেণীবিন্যাসের ধাপ, মনে আছে? ওই শ্রেণীবিন্যাসের ধাপগুলা খালি জাস্ট লিখে দিবা, ডিটেলসে কিছু লাগবে না। আমরা আগের এমসিকিউটা দেখি। আরিফ ফার্স্ট হয়েছে, এছাড়া ফারহান, রোহিত, নেহাল, স্পন্দিতা, তারপর হচ্ছে এমডি ইয়াদ, রাবেয়া, ইয়াসিন, শায়েরি, তারপর হচ্ছে গিয়ে কি আরশিয়া বিনতে মোসলে। কংগ্রাচুলেশন সবাইকে। এই এটা কি বুঝতে পারছো? না, এটা দ্বিপদ নামকরণ। এই দেখো এই যে দ্বিপদ নামকরণে তুমি শ্রেণীবিন্যাসের ধাপগুলা হচ্ছে উল্লেখ করবা, ঠিক আছে? এই ধাপগুলা ফার্স্টে উল্লেখ করবা, ঠিক আছে? যে ফার্স্টে হচ্ছে গিয়ে কি আমাকে এরকম ধাপ করে করে আসতে হবে, আর তারপরে হচ্ছে গিয়ে কি কি করতে হবে জানো? তার নিয়ম, তার কি বলতো, নিয়মগুলাও লিখে দিতে হবে। এটার অ্যান্সারে কিন্তু 2টা জিনিস লাগবে, ধাপও লাগবে, তারপরে নিয়মটাও রাখবে, ঠিক আছে? শুনো, তোমার তো ডিটেলস লেখা লাগবে না, এইটার গণ কোনটা, প্রজাতি কোনটা, ডিটেলস লেখা লাগবে না। তুমি খালি লিখবা যে এই এই ধাপ ফলো করতে হবে। সবার ফার্স্টে এর কি জগৎ, পর্ব, শ্রেণী, এগুলো লিখতে হবে। তারপরে নামকরণের সময় ওই যে 2টা নাম থাকবে, 2টা নামের নিচে দাগ থাকবে, এই মানে
ওই নিয়মগুলা লিখে দিতে হবে। কি লিখতে হবে বলো তো? নিয়ম। এখানে তোমার ডিটেলস লাগবে না। তারপর দেখো এই যে এ হচ্ছে হোমোসেপিয়েন্স মানে কি? মানুষ। বি কি? আর্টারোকার্পাস হেটারোফাইলাস। কি বলতো? আর্টারোকার্পাস হেটারোফাইলাস মানে কি? কাঁঠাল। কি বলতো? কাঁঠাল। তারপর সি কি? পেনিসিলিয়াম নোটারাম, এটা কি? একটা ছত্রাক। কি বলতো? একটা কি? ছত্রাক। ওই যে এ জীবের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখা যায় মানুষেরটা। এটা পারা যাবে না, ঠিক আছে? মানুষেরটা কি পারা যাবে না? পারা যাবে কি যাবে না বলো? পারা যাবে কি যাবে না? অবশ্যই আমরা পারবো, ঠিক আছে? এই তো দেখো অলরেডি ফাহমিদা কিন্তু লেখেও দিছে কমেন্ট বক্সে, ঠিক আছে? ভেরি গুড। এবং দেখো করোনাকালীন সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল শিক্ষা জীবন শেষে মাশরুম, এই যে মাশরুম হচ্ছে ছত্রাক, হ্যাঁ, আর স্ট্রবেরি চাষ করলেন। আর স্ট্রবেরি মানে হচ্ছে একটা ফল, মানে কি? ফল হয় গাছপালা থেকে। পরবর্তীতে তার বাড়ির পাশের পুকুরে সে রুই মাছ, এটা কি? একটা প্রাণী চাষ শুরু করলো, হ্যাঁ। উদ্দীপকের শেষের জীবটির নামকরণ পদ্ধতি, এই যে নামকরণ পদ্ধতি মানে কি? নামকরণের নিয়ম। খালি কি বলতো? খালি কি লিখে দিবা বলতো? নিয়ম লিখে দিবা। কি লিখে দিবা? খালি নিয়ম হচ্ছে গিয়ে কি লিখে দিবা। বুঝতে পারছো? ক্লিয়ার? মাথায় থাকবে। খালি কি লিখে দিবা বলতো? শুধুমাত্র নিয়ম হচ্ছে গিয়ে কি লিখে দিবা। আর তারপরে দেখো এই যে জ্ঞানমূলক প্রশ্ন, ঠিক আছে? ভ্রূণ নিয়ে আলোচনার বিদ্যাকে আমরা ভ্রূণ বিদ্যা বলি। আর কি নিয়ম কি? ডিম্বাণুটা যদি ফ্ল্যাক্স আকৃতির হয় সেটাকে আমরা কি বলি? ডিম্বাণু বলি। হিস্টোলজি কাকে বলা হয়? টিস্যু নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি? হিস্টোলজি বলি। এই যে হরমোন নিয়ে আলোচনা করাকে আমরা এন্ডোক্রাইনোলজি বলি। দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে? বৈজ্ঞানিক নামের দুইটা পার্ট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। শরীরবিদ্যা কি? শরীরের মধ্যে যা কিছু হয় সেগুলো নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি? শরীরবিদ্যা বলি। আইসিজেডএন এর ফুল রূপ আমরা পারবো। হেটারোট্রফিক কি? সেটা হচ্ছে কি আমরা জানি যে হেটারোট্রফিক মানে কি? খাবারের জন্য আরেকজনের উপর নির্ভরশীল, সেটাকে আমরা কি বলি? হেটারোট্রফিক। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম, এই যে এইটা কিন্তু করে লিখবা, ঠিক আছে? এটা কিন্তু লিখতে হবে। কি? রুই মাছ, ঠিক আছে? এই রুই মাছের বৈজ্ঞানিক নাম কি জানো না? লাবেও রোহিটা। এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। কি বলতো? রুই মাছের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? আর এই দেখো দোয়েলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাপিসকাস সোলারিস। এই যে ভেরি গুড, ঠিক আছে? তারপর দেখো অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা কেন বলা হয়? পাইছো? এই যে অনুধাবনের জন্য। কারণ কি? এইখান থেকে আইডিয়া নিয়ে আমরা সেই অণুজীবগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারি। মানুষকে হেটারোট্রফিক কেন বলা হয়? কারণ মানুষ খাবারের জন্য কি আরেকজনের উপর কি নির্ভরশীল। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। পাঙ্গাস মাছেরটা আমি জানি না। জীবের শ্রেণীবিন্যাসের কারণ ব্যাখ্যা করো। ওই যে কারণ কি ছিল? পুরা জীব জগৎকে সহজভাবে হচ্ছে গিয়ে কি জানা। কৃষি বিজ্ঞানকে কেন ফলিত বিজ্ঞান বলা হয়? কারণ কি? আমরা এটা মাঠে ঘাটে অ্যাপ্লাই করতে পারি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। কীটতত্ত্বকে ফলিত শাখায় কেন ধরা হয়েছে? কারণ ওই যে তাহলে কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। মানুষকে স্যাপিয়েন্স বলার কারণ কি জানো? এই দেখো স্যাপিয়েন্স মানে কি? কি স্যাপিয়েন্স মানে কি বলতো? কেউ বলতে পারে? কে বলতে পারবে আমাকে স্যাপিয়েন্স মানে কি? বলো তো আমাকে। এই বলো তো স্যাপিয়েন্স মানে কি? বলো তো স্যাপিয়েন্স মানে কি? বলো স্যাপিয়েন্স মানে কি? মানুষের বৈজ্ঞানিক কি? হোমোস্যাপিয়েন্স। এখানে স্যাপিয়েন্স মানে কি বলো? স্যাপিয়েন্স তো প্রজাতি, বাট কেন স্যাপিয়েন্স শব্দের অর্থ কি? স্যাপিয়েন্স শব্দের অর্থ বুদ্ধিমত্তা। কি বলতো? বুদ্ধিমত্তা। আমাদের বুদ্ধিমত্তা আছে, এই জন্য আমাদেরকে কি বলা হয় বলতো? স্যাপিয়েন্স বলা হয়। কি বলা হয় বলতো? স্যাপিয়েন্স বলা হয়। বোঝা গেছে? বুদ্ধিমান। এই তো ভেরি গুড, সবাই বুদ্ধিমান আমরা। প্রাইমেট বলার কারণ কি? কারণ ওই যে আমাদের হাতে কি আছে? আঙ্গুল আছে, কোনো কিছুকে আমরা ধরতে পারি। পেনিসিলিয়াম কেন প্রকৃত কোষ? কারণ এর নিউক্লিয়াসে সবগুলা পার্ট আছে। ব্যাকটেরিয়াকে আদিকোষ কেন বলা হয়? কারণ কি? ওই যে নিউক্লিয়াস, কি বলতো? নিউক্লিয়াস সুগঠিত না, সুগঠিত নয়। আর অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ওই যে অ্যামিবা তো কোথায়? প্রোটিস্টা না? আর এই যে হচ্ছে আজকের এইচডাব্লিউ। তোমরা কিন্তু সবাই এই এইচডাব্লিউটা করে তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে করে এই যে সিয়ামুল হক, কি বলতো? সিয়ামুল হক এই নামটা মেনশন দিবা। দিলে আমি তোমাদের সবার এইচডাব্লিউ চেক করে দিব। সবার এইচডাব্লিউ কি করে দিব বলতো? চেক করে দিব। বোঝা গেছে? সবার এইচডাব্লিউ কিন্তু আমি চেক করে দিব। বোঝা গেছে? ডায়াটমি বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? ডায়াটমি বৈজ্ঞানিক নাম, হ্যাঁ। তো
এইটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো আমরা সময়ের আগে সুন্দর করে শেষ করে ফেলছি, ঠিক আছে? তো তোমাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা হচ্ছে গিয়ে কি ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় তোমরা, তোমাদের সবার কিন্তু ফেসবুকে একটা গ্রুপ আছে, তোমরা জানো না? ফেসবুকে আমাদের সবারই ফেসবুকে কি আছে, একটা গ্রুপ হচ্ছে গিয়ে কি আছে, যে এই গ্রুপে ক্লাস দশম শ্রেণীর, ঠিক আছে? তোমরা তোমাদের ওই যে অনলাইন যে অ্যাকাউন্ট আছে না, ওই অনলাইন অ্যাকাউন্টের নিচে যে ডিসকাশন একটা পয়েন্ট আছে, ওইখানে যে ক্লিক করবো ওই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওই গ্রুপে যে তোমরা হচ্ছে গিয়ে কি প্লিজ তোমাদের এইচডাব্লিউ সাবমিট করবা, আমি তোমাদের হচ্ছে গিয়ে কি এইচডাব্লিউগুলো চেক হচ্ছে করে দিব। বুঝতে পারছো? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সবার সাথে হচ্ছে আবার পরবর্তীতে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আসবো, ঠিক আছে অবশ্যই। আমি আচ্ছা এবার আমার কথা বলি। হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর সিএম, আমি ডাক্তার হয়ে গেছি। আমি এমবিবিএস কমপ্লিট করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা থেকে, এবং বর্তমানে ওইখানেই চাকরি করতেছি। এছাড়া তোমাদের এখানে হচ্ছে তোমাদের বায়োলজি হচ্ছে গিয়ে কি ক্লাস হচ্ছে গিয়ে কি নেই, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং শুনো, পরে দেখো আজকে তো ক্লাস অনেক বড় ছিল, এরপরে যখন ছোট ক্লাস থাকবে তোমাদেরকে গল্প বলবো, ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, হিমেল ভাইকে চিনি, উনি আমার বড় ভাইয়ের, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো তোমার হচ্ছে গিয়ে কি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা। কোনটা ছিল? কলেজ ছিল রাজুক উত্তরা মডেল কলেজ, বুঝতে পারছো? আর স্কুল ছিল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঠিক আছে? ঠিক আছে, এই আমার দেখে মনে হয় আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকো।